بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله المولانا العظيم وعم الشان حديث وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي الأعمال الأفضل قال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال الجهاد في سبيل الله رواه بخاري أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى سيدنا مولانا محبت الشهيد جري شري بلون اللهم صل على وعلى آل سيدنا حبيبنا কেউ বা তোমার পাগল বলে কেউ বা তোমার পাগল বলে কেউ বা বলে জাদুকর আরশ থেকে আল্লাহ বলে তুমি আমার পয়গম্বর আল্লাহুম্মা জোরে وعلى آل حبيبنا لا إله إلا الله جر لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুলনা জেলার কয়রা উপজেলার হরিণখোলা যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে 17তম একদিন ব্যাপী বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। তারিখ হচ্ছে 10ই মার্চ 2024, 26শে ফাল্গুন
1431 বঙ্গাব্দ, রোজ রবিবার। আজকের এই 10ই মার্চ তাফসিরুল কোরআন মাহফিলের শ্রোতাভাজন সালামধন্য সম্মানিত সভাপতি জনাব হাফেজ আবুল কাশেম বেতকাশী আসিয়া হাফিজিয়া মাদ্রাসা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব SM বাহারুল ইসলাম, চেয়ারম্যান কয়রা ইউনিয়ন পরিষদ, কয়রা, খুলনা। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব শেখ সিরাজউদ্দৌলা লিঙ্কন, বিশিষ্ট সাংবাদিক, কয়রা, খুলনা। বিশেষ অতিথি জনাব আবুল কালাম শেখ, সদস্য 3 নম্বর ওয়ার্ড, কয়রা ইউনিয়ন পরিষদ, কয়রা, খুলনা সহ আজকের এই মাহফিলের বিশেষ দাওয়াতি অতিথিবৃন্দ। আলোচনা করে ধন্য করেছেন কয়রারই কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুললিত কণ্ঠের অধিকারী, আপনাদের প্রিয় মুখ, আমার প্রিয় ভাই জনাব আলহাজ হযরত মাওলানা হাবিবুল্লাহ বাহার সাহেব, ইমাম ও খতিব, খেজুরবাগ জামে মসজিদ, কয়রা, খুলনা। আলোচনা করেছেন হাফেজে কোরআন মাওলানা মুজাহিদুল ইসলাম, ইমাম ও খতিব, বতুল বাজার বাইতুন নূর জামে মসজিদ, কয়রা, খুলনা সহ মঞ্চ উপবিষ্ট বিশেষ বিশেষ অতিথিবৃন্দ। আমার পাশে বসে আছে সাবেক চেয়ারম্যান, পাশেই বসে আছেন আমার আবু বকর ভাই, না ভাই কই গেল, এভাবে করে অনেক অতিথিবৃন্দ বসে আছেন। সকলের নাম আমার জানা নেই, কিন্তু সকলে আমার প্রিয় মুখ। কয়রার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার, পরেশগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানদাতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক রোজার মাত্র একদিন আগে আজকে আমরা যখন মাহফিল করছি বা শুনছি, হয়তো আগামীকাল এই সময় আমাদের তারাবির নামাজে থাকা লাগবে। রমজানের পূর্ব মুহূর্তে আজকের এই হরিণখোলা যুব সমাজের উদ্যোগে কোরআনের মাহফিল করার পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন। সেই পরিবেশে আপনাদের মতন জান্নাতি কিছু মানুষ আর আমার মতন একজন নাসিস, নালায়েক, গুনাহগার, সবাইকে কোরআনের মহব্বতে একত্রিত হওয়ার তৌফিক যে আল্লাহ দান করলেন, আমরা সে আল্লাহর দরবারে তারই শিখানো ভাষা দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কোরআন তেলাওয়াত শোনার পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও নবী, তুমি বলে দাও, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের তলদেশে যা আছে, জমিনের উপরে যা আছে, জমিনের তলদেশে যা আছে, সাগর, উপসাগর, নদ নদী, খাল বিলের ভিতরে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সকলে প্রশংসা করছে কার? জবান খুলে বলুন তো, কার প্রশংসা করে? শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র মানুষ পুরোপুরে ভুলে যায়। যখন বিপদে পড়ে তখন বলে, আল্লাহ তুমি ছাড়া আমার আর বাঁচানোর কেউ না। বিপদ উদ্ধার হয়ে গেলে কি বলে, অমুক ডাক্তারের কাছে চিকিৎসা নিয়েছিলাম বলে আমার রোগটা তাড়াতাড়ি ভালো হয়ে গেল। কিন্তু রোগটা ভালো করলেন কে? আল্লাহ আপনার পরে রহমত করলে আপনি হলেন জনগণের নেতা। জনগণ আপনার গলায় যখন ফুলের মালা পরালো,
তখন আপনি মঞ্চে দাঁড়িয়ে বললেন, জনগণ আমাকে ভোট দিয়েছে তাই আমি নেতা হয়ে গেছি, জনগণ আমার সাপোর্টে ছিল তাই আমি নেতা হয়ে গেছি। যে আল্লাহ রহমত করলো ওই আল্লাহর বিমালুম আমরা ভুলে যাই। অথচ ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? সেই আল্লাহ আজও আছে না নাই? জোরে বলতে পারছে না নাই? তাহলে আসমানে যা আছে, জমিনে যা আছে, সবাই শুকরিয়া আদায় করে আল্লাহর। আপনিও আমিও শুকরিয়া আদায় করব কার? একবার খেয়াল করুন, আপনার 3.5 হাত বডির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ দিলেন। যার 2টো চোখ নাই সেই জানে চোখের কি জ্বালা, যে কানে শুনতে পায় না সে জানে না শোনার কি জ্বালা, যার কিডনি বাল্ব নষ্ট হয়ে গেছে সেই জানে কিডনি বাল্বের কতই না প্রয়োজন, যেই ব্যক্তি চোখে দেখে না তার সে জানে চোখে দেখা কতই প্রয়োজন। তাহলে 3.5 হাত বডির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ যে আল্লাহ দিলেন, ওই আল্লাহর যদি না শুকরিয়া আদায় করেন, আল্লাহ যেটা দিয়েছেন ওটা আবার ছিনাইয়ে নিতে পারে। সুতরাং কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে প্রভুর শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে এই মুসলমান, যিনি এসেছিলেন, নবী এসেছিলেন, এই পৃথিবীতে ছিলেন কত বছর? এই মুসলমান কথা বলতে হবে ঠাস ঠাস করে। কত বছর? 63 বছর এই পৃথিবীতে নবী ছিলেন। নবুয়াত পাওয়ার আগে কত, আর নবুয়াত পাওয়ার পরে কত? এই 63টা বছর আল্লাহ নবী উম্মতের জন্যই কেঁদেছেন, উম্মতের জন্যই ফিকির করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আমি আপনাকে উত্তম চরিত্রবান বানিয়েছি, আপনার চাইতে ভালো মানুষ সমাজে আর কেউ নাই। নবী পৃথিবীতে আসলেন এমন একটা ঘরে, যে ঘরে রাতের অন্ধকারে লণ্ঠন জ্বালানোর মতন তেল ছিল না। হযরত আমেনা বলেছেন, ও আমার জাতি, আমি রাতে শুয়ে শুয়ে আকাশের তারাগুলো গুনতাম, আমি বিছানায় শুয়ে শুয়ে চাঁদ দেখতাম, তারার চলাফেরা দেখতাম। তাহলে ঘরে শুয়ে যদি চাঁদের আর তারার আনাগোনা দেখা যায়, তাহলে বোঝা গেল ঘর ছিল কি ছিল না, ছাদ ছিল না, চাল ছিল না। এমন একটা ঘরে যেদিন নবী জন্ম নিবেন, আমেনা বলেছেন লণ্ঠনে তেল নাই, অন্ধকার ঘর এক সময় যেন সব নিভে গেল। সবে সাদেকের সময় আল্লাহর নবী আমার পেট থেকে দুনিয়ায় আসলেন। হযরত আমেনা বলেন, আমি সন্তান প্রসবের যন্ত্রণা অনুভব করছিলাম, কিছুক্ষণ পরে যন্ত্রণা শেষ হয়ে গেল। আমি তাকিয়ে দেখলাম আমার ঘরে আলো নাই, কিন্তু নবীর আগমনের কারণে আমার অন্ধকার ঘরটা আলোকময় হয়ে গেছে। সংবাদ পৌঁছে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়া এসেছে। নবীজির ঘরের পাশে ছিলেন তার ফুফি আম্মা উম্মে হানির বাড়ি। উম্মে হানি সর্বপ্রথম আসলেন নবীজির বাড়িতে। আমেনার ঘরে এসে দেখলেন আল্লাহর নবী শুয়ে আছেন, নবীজির মুখটা বিড়ি 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 করে নড়তেছে। উম্মে হানি বললেন, ভাতিজা, ছোট্ট মানুষ তুমি, তোমার মুখের ভাষা আমি বুঝি না, তুমি যে কি বলো তাও তো আমি জানি না, কি বলতেছো তুমি? নবীজির ছোট মানুষের কথা বোঝা যায় না। উম্মে হানি কোলে তুলে নিলেন, তারপরে গালে চুমা দিয়ে বললেন, বাজার ঘরে আলো নাই, তোমার কারণে ঘরটা আলোকময় হয়ে গেছে। তুমি কি বলতেছো বুঝি না। নবী যখন একটু বড় হলেন, উম্মে হানি জিজ্ঞেস করেছিলেন, ভাতিজা জন্মের পরে দুনিয়ায় এসে কি বলেছিলে? উম্মে হানি বলেছিল, ভাতিজা জন্মের পরে কি বলেছিলে?
নবী মোহাম্মদ উম্মে হানির গলা জড়াই ধরে বলেছিল, ফুপি আম্মা, জন্মের পরে বলেছিলাম রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করিয়া দাও। তাহলে দুনিয়া এসে রাসূল কাঁদলেন কাদের জন্য? আপনারা তো সেই উম্মত নাকি? সেই উম্মত তো আপনারা, কি কথা বলেন, সেই উম্মত তো আপনারা। এরপরে আল্লাহর নবী তায়েফে মারি খাইলেন, ওহুদে মারি খেলেন, দেশ ছেড়ে চলে গেলেন, রক্ত ঝরালেন। নবীর এবার মৃত্যুর সময় এসে গেছে। নবীজি সকলের কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে জিব্রাইলের পালা পড়ে গেল। জিব্রাইল আসলেন। জিব্রাইল বললেন, দোস্ত 23টা বছরের আনাগোনা শেষ হয়ে যাচ্ছে, আর মনে হয় আমি আর কখনো আপনার কাছে আসবো না। নবী বললেন, জিবরিল আমার উম্মতের কি হবে? আল্লাহ বলে দিলেন, জিবরিল নবীকে বলো নবী তার কাজ শেষ করে চলে আসুক, তার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিয়ে নিলাম। ফাতেমার কাছ থেকে বিদায় নিলেন, আয়েশার কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর এখন মৃত্যু সময়, মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে, আজরাইল আসবে। এমত অবস্থায় মসজিদে একটা ওয়াক্তের নামাজের সময় হয়ে গেল। নবীজি বললেন, ও আয়েশা, পর্দাটা একটু উঁচু করো, মসজিদের দৃশ্য দেখতে চাই। নবীজি পর্দার মসজিদের দৃশ্যটা দেখলেন। আয়েশার দাপনার পরে মাথা রেখে আল্লাহর নবী 2 চোখের পানি ফেলায় কাঁদতেছে। আয়েশার শরীরে যখন গরম পানি লাগলো, আয়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? নবীজি বলেন, আয়েশা, মসজিদে নববীতে জামাত চলছে। এই জামাত কায়েম করার জন্য 63টা বছর আমার চেষ্টা করা লেগেছে। এই জামাতের কায়েমের জন্য উহুদে মারি খেয়েছি, এই জামাত কায়েমের জন্য তায়েফে মারি খেয়েছি, এই জামাত কায়েমের জন্য বদরে রক্ত দিতে হয়েছে, এই জামাত কায়েমের জন্য আমাকে পচা বুড়ির চাপানো হয়েছে, এই জামাত কায়েমের জন্য তায়েফে মারি খাওয়া লেগেছে। সেই জামাত আজকে মসজিদে কায়েম হয়েছে, আমি দেখে খুশি হয়ে গেলাম। জানতো কি বলে শুনে আসুন তো, জান কি বলে শুনে আসুন। বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের অবস্থা দেখে খুশি হলেন। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আল্লাহ নবী একই জায়গায় দাঁড়িয়ে কান্নাকাটি শুরু করলেন। একই জায়গায় শুয়ে নবীজি কান্নাকাটি শুরু করলেন। সাহাবী আজমাইনগণ, হযরত আয়েশা বললেন, কাঁদেন কেন? তখন বললেন, ও আমার আয়েশা, আমার স্ত্রী, জীবনের 23টা বছর রক্ত দিলাম, কষ্ট করলাম। আজকে কান্না আমার জন্য গজবের কান্না নয়, এ কান্না আমার জন্য আনন্দের কান্না। আমি নবী যাবার সময় খুশি হয়ে চলে যাচ্ছি। তাহলে যে নবী জন্মের পরে কাঁদলেন উম্মতের জন্য, মৃত্যুর সময় কাঁদলেন উম্মতের জন্য, এখনো কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন কাদের জন্য? এই মুসলমান কথা বলেন, কাদের জন্য? আরো জোরে বলেন, কাদের জন্য? কিয়ামতের দিন কেউ যখন ময়দানে উঠবে না, সবার আগে নবীকে ময়দানে উঠানো হবে। নবী উঠে দেখবে একটা মানুষ রোজে মহাশরের ময়দানে নাই। আল্লাহ নবী বলবেন, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে ঢুকাই দিয়ে তুমি আমাকে উঠাইছ, আমি রোজে মহাশরের ময়দানে উঠব না। আল্লাহ বলবেন, দোস্ত রোজে মহাশরের ময়দানে ওঠো, তুমি আজকে যার জন্য সুপারিশ করবে আমি তাকে জান্নাতে দিয়ে দেব।
তাহলে নবী জন্মের পরে কেঁদেছিলেন কাদের জন্য? মৃত্যুর সময় কাঁদলেন কার জন্য? তায়েফে মার খেয়েছেন কাদের জন্য? ওহুদে রক্ত দিয়েছেন কাদের জন্য? এখন রসুল কবরে শুয়ে কাঁদতেছেন কাদের জন্য? কিয়ামতের দিন সবার আগে সুপারিশ করবেন কাদের জন্য? সেই নবীর নাম শোনার পরে যে ব্যক্তি দুরূদ পড়ে না, ওর চাইতে কৃপণ, ওর চাইতে বখিল, এর চাইতে কি বলে গজবপ্রাপ্ত আর কেউ নাই। সুতরাং দাঁড়ানো লোক, বসা লোক সকল মিলে রসুলের নামে দুরূদ দিয়ে শুরু করছি। সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, রাত 11টা বাজতে চলল। দীর্ঘ সময় আপনারা বসে আছেন কি শোনার জন্য? জোরে বলেন, কি শোনার জন্য? আমরা যদি কোরআন থেকে আলোচনা করি কারোর কোনো সমস্যা? জোরে বলেন, কারোর কোনো সমস্যা? বিএনপি মঞ্চে আসলে আওয়ামী লীগের গাজালা করে, আওয়ামী লীগ ভোট করলে বিএনপির গাজালা করে, জাতীয় পার্টি মুনাফিকি করলে জামাত প্রতিবাদ করে। কথা বলে ঠিক না ঠিক? কিন্তু কোরআন তো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামের নয়। কোরআন কাদের জন্য? কোরআন কাদের জন্য? মুসলমানের জন্য না, কোরআন সকলেরই জন্য। কথা বলেন ঠিক না ঠিক? যার জন্ম ঠিক, যার বাপ মা ঠিক, যার বাপ মা কোনো মৌলবি দিয়ে বিয়ে পড়াইয়ে সেই সন্তান দুনিয়ার মুখ দেখেছে, সে আর যাই করুক কোরআন হাদিসের বিরোধিতা করতে পারে না। যদি কেউ কোরআন হাদিসের বিরোধিতা করে, বুঝতে পার জন্ম খারাপ, ওর লাইন খারাপ, ওর বাপ মার বিয়ে খারাপ। আচ্ছা, সে ছেলেটা, ওর নাম আলমগীর না? আলমগীর, তুই আমার এখানে এসো। আলমগীর এসো, এদিকে এসো। শোনেন, ঘটনা হচ্ছে কুকুরের ডাক, গরুর ডাক, ছাগলের ডাক, ভেড়ার ডাক কি এক? যার সে একটা ডাক আছে না? কি বলো দিন, তোমার কি সমস্যা হচ্ছে? কি তাহলে কি কি বলো তুমি? কি কথা বলবে? চেয়ারম্যান সাহেবের ডেকে নিয়ে সেইবার আমি বলি, এক একজনের এক এক রকম কায়দা কৌশল। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমি একটা মানুষ, আমার একটা কায়দা কৌশল আছে। আমি কয়রায় নতুন আসিনি। কথা বলেন ঠিক না ঠিক? কয়রায় এমন কোন ইউনিয়ন নেই যে ইউনিয়ন আমি মাহফিল করিনি। তাই আমার আপনারা ভালো রকমই জানেন। এখন সেই নিয়ে বুঝে যদি আমার মুখে তালা লাগাতে লাগেন, তাই ওরা ডাকলাম। যদি সমস্যা হয়, মাহফিল তো হয়ে গেছে, মাহফিল হয়ে গেছে না? ওয়াজ তো হয়ে গেছে, 11টা বেজেই গেছে। তো এইবার আমরা নবীর নামে দুরূদ শরীফ পড়ি, মোনাজাত করে চলে যাও। তাহলে তুমিও বেঁচে গেলে, আমিও বেঁচে গেলাম। আর যদি মনে করে না হুজুর ওয়াজ চলবে, তাহলে আমার গতিতে চলবো। আমি আমার গতি পরিবর্তন করে ওয়াজ করা লোক নই। কয়রায় যদি জীবনের আশা নাও হয়, ওতেও আমার দুঃখ নাই, কিন্তু আমার গতির পরিবর্তন হবে না। আমি আমার গতিতে চলবো। 1 ঘন্টা বাঘের মতন বাঁচতে চাই, 100 বছর পাতি শিয়ালের মতন বেঁচে লাভ না। সুতরাং কালকে বাদে পরশুদিন রোজা, রোজা থাকতে চাই আমরা, জেল খাটতে চাই না। আল্লাহ আমাদের রোজার জন্য কবুল করুক। এই শোনো, আমি কি শেষ করে দেবো তো? না, সেটা বুঝু। কি শোনার জন্য এসেছি? আরো জোরে বলেন। এই কোরআন নাজিল করেছেন কে? নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। সেই কোরআন থেকে আলোচনা হবে। আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা রাজি? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা।
হাতনামান। আল্লাহ বলে দিলেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই তারা মুমিন। কে বলছে? হ্যাঁ মুসলমান, কথা বলেন, কে বলছে? নিশ্চয়ই তারা মুমিন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, জিকির করা হয়, তখন তাদের দিলগুলো নরম হয়ে যায়। তাহলে আল্লাহ বললেন, জিকির করলে যাদের দিল নরম হয়, আল্লাহর ভাষায় তারা কি? মুমিন। এবার আল্লাহ পাকের রাসূল বলেন, আফজালুল জিকরি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। কথা বলেন, কি তেলাওয়াত করা? তাহলে কোরআন তেলাওয়াত শুনলে যাদের দিল নরম হয়ে যায়, আল্লাহর ভাষায় তারাই হলো মুমিন। তাহলে কোরআন তেলাওয়াত শুনলে যাদের দিল নরম হয় তারা মুমিন। আর এই কোরআন তেলাওয়াত শুনলে যাদের গায়ে জ্বালা চড়ে, যারা সহ্য করতে পারে না, মুমিনের বিপরীত শব্দ হলো কাফের। তাহলে কোরআন শুনলে যাদের গায়ে জ্বালা চড়ে, বুঝতে হবে এরা কাফের নয়, মুনাফিক। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন এই কোরআনের আয়াতের আলোচনা করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর এই মুমিন ব্যক্তিরা আল্লাহর উপরে ছাড়া কারোর উপরে তাওয়াক্কুল করে না। তাহলে আমরা তাওয়াক্কুল করব কার উপরে? মুসলমান বাঘের বাচ্চার মতন কথা বলবেন, সুন্দরবন এলাকার মানুষ। আমরা তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর বাজেট যেটা, ওটা হবেই। দোয়া করে, মিছিল মিটিং করে আল্লাহর বাজেট বন্ধ করা যাবে না। সুতরাং আমরা সকল ব্যাপারে তাওয়াক্কুল করেছি আল্লাহর উপরে। আল্লাহ যেটাই করবে ওটাই হবে। তাহলে আমি আপনাদের সামনে সূরা সফ, কোন সূরা? সফ 28 নম্বর পারা থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 28 নম্বর পারার 61 নম্বর সূরা। কত নম্বর পারা? কত নম্বর সূরা? 14টি আয়াত, 2টা রুকু, 14টি আয়াতের ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি মাত্র 2টা আয়াত। কয়টা? 10, 11। আপনাদের সলিউশন দেওয়ার জন্য, শেষ কথা বলার জন্য 12 নম্বর আয়াতটাও রেখে দিচ্ছি। যদি আল্লাহ কবুল করে ওটাও এর সঙ্গে জুড়ে দিব। এই আয়াত 3টে যখন নাজিল হয়, প্রেক্ষাপট বলতেছি, এই আয়াত 3টে যখন নাজিল হয়, আল্লাহর নবী তখন মদিনার প্রেসিডেন্ট। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী মদিনার প্রেসিডেন্ট। কাজটা কি ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? আমি তো মনে করি কাজটা ভালো না। যদি বলেন কেন? হুজুর মানুষ আবার দেশের রাজা হবে কেন? মৌলবী মানুষ মসজিদ ইমামতি করবে, তাবিজ কবজ লিখবে, লোকের বিয়ে পড়াবে, ঝাড়ফুঁক করবে, আর সভাপতি সেক্রেটারি ঝাঁটালাতি হবে। উনি আবার রাজনীতি করবে কেন? ঠিক তো? ঠিক। রাজনীতি করবে না কেন? মুরব্বীরা বলছে রাজনীতি করবে না কেন? তাই এবার বোঝেন, যদি আল্লাহর নবীর রাজনীতি করা বৈধ হয়, তাহলে আমাদের রাজনীতি করা অবৈধ কেন? মঞ্চে আসলে পরে বলে, হুজুর যা করেন তা করেন, রাজনীতি করবেন না। মঞ্চের অতিথি বিশেষ বিশেষ দলের নেতা, উনি ওনার দলের পক্ষে 15 মিনিট ধরে সবাই গেয়ে গেলেন। আমি যাই না কোরআনের কথা বলি, অমনি পুলিশ এসে বাধা দেয়। এরা তো রাজনীতি জনসভা না,
তাহলে তুমি রাজনীতির কথা বললে গেলে কেন? বলো তুমি রাজনীতির কথাটা কেন বললে? এরপরে যাওয়ার সময় বলে হুজুর ধর্মের কথা বলবেন, নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, অথচ ওই এশার নামাজ পড়িনি। কি এরকম আছে না? নাই আছে 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 আছে। উনি হুজুরির কাছ থেকে মাইক নিয়ে 35টা মিনিট আলোচনা করে গেলেন। যেই না হুজুর আলোচনার মাইক ধরলো, অমনি মঞ্চের থেকে বিদায় নিয়ে চলে গেল। আমাকে 30 মিনিট বাসায় রেখে তুমি কথা বললে, অন্তত 10টা মিনিট কথা বসানোর দরকার ছিল। তার আগে তুমি চলে গেলে। বুঝতে হবে তুমি মুসলমানদের বন্ধু নয়, তুমি মুসলমানদের শত্রু। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এক গ্রামে এক নেতা ছিল, খুব ধনী মানুষ। তার শুধু টার্গেট সভাপতি হবে। কি হবে? ও সভাপতির পরে নেশা খুব। কেউ যদি যাত্রা গান করে তখন বলে যে যাত্রা গান করবি কর, আমি বলো সভাপতি। পুতুল নাচ দেবে, পুতুল নাচ দেয়া যা কর আমি বলো সভাপতি। স্কুল কলেজ করবে আমি বলো সভাপতি। ধর্মীয় সভা হবে আমি বলো সভাপতি। মানে যত কাজ আছে উনি হইল সভাপতি। এখন গ্রামের কিছু দুষ্টু ছেলে থাকে, এরা চিন্তা করতেছে আমরা ওর সভাপতি বানাবো, এমন এক চেয়ার দেব যে চেয়ারের মাঝখানে ফাটা। এখন বানাইছে মাঝখানে ফাটা চেয়ার। এখন হুজুরির অজর খুব মজা লেগেছে, হুজুরের সঙ্গে একটু নাড়াচাড়া করেছে, ওই ফাটা জায়গায় যে ওর আসল জায়গা বেঁধে গেছে। আমার কথা কি বোঝেন আপনারা? তো আসল জায়গা যখন বেঁধে গেছে তখন অত ফাঁক না করলিয়া ছাড়াবে। এখন প্রধান বক্তার ওয়াজ শেষ, সবাই বলতে চাচা ওঠে, আজকে আর ওঠা যাচ্ছে না। তো বলছে চাচা আপনি না সভাপতি, ওঠেন, সবাই বাড়ি গেছে, আপনিও চলেন। কাছে তোরা যাই পরে আসতেছে। ও যে আসল জায়গায় বেঁধে গেছে ওরা বলে বলতে পারতেছে। কিছুক্ষণ পরে সবাই যখন চলে গেছে, পোতা পাশে দাঁড়াই বলছে দাদা বাড়ি যাবা না? কই যাবো, এদিকে আয়, নিচের দিকতে ফাঁক করে ধর। এমন বাধা বেঁধে গেছে, ফাঁক না করলে ছাড়বে না। সভাপতি, মসজিদের সভাপতি হন আলহামদুলিল্লাহ, মাহফিলের সভাপতি আলহামদুলিল্লাহ, যাত্রা গানের সভাপতি এটাও কি আলহামদুলিল্লাহ বলবো? সিনেমার সভাপতি এটাও কি আলহামদুলিল্লাহ বলবো? পয়লা বৈশাখের সভাপতি এটাও কি আলহামদুলিল্লাহ বলবো? তাই বলি সব জায়গায় সভাপতি হওয়া ভালো নয়, ভালো লক্ষণ নয়। সব জায়গার সভাপতি যদি আপনি হতেই চান তাহলে আমরা মাহফিলে দোয়া করে দিই, আল্লাহ এ লোকটা যখন সব জায়গায় সভাপতি হতে চায়, মরার পরে জাহান্নামের সভাপতি এই লোকেরই বানাইয়ে দিও। সুতরাং সব জায়গার সভাপতি হওয়ার দরকার নাই, আমরা কোরআন হাদিসের পক্ষে থাকি। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আয়াত 3টা যখন নাজিল হলো, রাসূল তখন মদিনার কি? আরো জোরে বলেন মদিনার কি? উহুদের যুদ্ধের পরপরই আয়াত 3টা নাজিল হলো। বলুন তো উহুদের যুদ্ধে মুসলমান কতজন ছিল? উহুদ 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 না, ওটা বদর। 1000 নেতৃত্ব দিচ্ছে আল্লাহ রসুল। কথা বলেন ঠিক না ঠিক? আর ওইদিকে কাফেরেরা হলো 3000। নেতৃত্ব দিচ্ছে কে? না, কি হলো? আবু সুফিয়ান, আবু জেহেল তো বদরেই সভাপতির বাদাবাদি শেষ। আবু জেহেল বদরেই শেষ। উহুদে আবু সুফিয়ান। পক্ষান্তরে আল্লাহর নবী, নবীর দলে আছে কতজন? কাফেরদের দলে আছে কয়জন? বিশাল যুদ্ধ, শাওয়াল মাসে যুদ্ধ হবে। ঠিক 3 দিন আগে একজন হুজুর, পাকা হুজুর, ইয়া দাড়ি, ইয়া টুপি, ইয়া চশমা, ইয়া পাগড়ি, গড়ে গড়ে মুকুরিছি কালা কালা চশমা, এই বিরাট হুজুর 300 লোক নিয়ে
কেটে পড়ল। কি বলে কেটে পড়েছিল? তিনি বলেছিলেন, আজকের মাহফিলে যদি, আজকের যুদ্ধে যদি যাও, আগামী 2 দিন পরে যে যুদ্ধ হবে, এই যুদ্ধে যদি যাও, মুসলমান তোমাদেরকে কচু কাটা করবে, কাফেরেরা যেও না। আব্দুল্লাহ বিন উবাই নামক এই হুজুরির কথা শুনে অহুদের ময়দানে না যাবার সিদ্ধান্ত নিল কয়শো জন? আরো জোরে বলেন। আজ আমরা খেয়াল করতেছি, গোটা দেশে যখন ইসলাম প্রতিষ্ঠার একটা পরিবেশ তৈরি হয়েছে, তখন মিয়ারে হককে কেন্দ্র করে কিছু মুনাফিক দূরে সরে যাচ্ছে। এরাও টুপিওয়ালা, কথা বলেন, এরাও পাগড়িওয়ালা, এদের মুখে দাড়ি আছে, এরাও মসজিদের ইমাম। ধর্মকে পুঁজি করে কিছু লোক ধর্মের বিরোধিতা করতেছে, কথাটা ঠিক না বেঠিক? তাহলে তখন বিরোধিতা করা লোক ছিল, এখনো বিরোধিতা করা লোক। 300 লোক চলে গেল, নবীর দলে থাকলো কয়শ? 700 লোক নিয়ে আল্লাহর নবী উহুদে চলে গেলেন। তুমুল যুদ্ধ চলল। ওই যুদ্ধে মুসলমানরা ব্যাপকভাবে মার খাইলেন। 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। 70 জন সাহাবী, হাত নাই, পা নাই, চোখ নাই, নাক নাই, কান নাই, আহত হলো। 70 140 70 জন মারা গেছে, 70 জন আহত হয়ে গেছে। মদিনার এমন কোন ঘর নাই কান্নার রোল পড়ে যায়নি, এমন কোন ঘর নাই কান্নার রোল পড়েনি। এমত অবস্থায় একজন মহিলা যুদ্ধের ময়দানে যায়নি। তিনি শুনলেন উহুদের ময়দানে নবী শহীদ হয়ে গেছে। ও আমার জাতি, ও আমার টুপিওয়ালা মুসলমানেরা, ও আমার সরকারি দল, বিরোধী দল, ও কায়রা থানার প্রশাসনের বাইরে, একটু অন্তরের কান দিয়ে শুনুন। শুধু বিরোধিতা করেন না, কবরে যাওয়া লাগবে। শুধু বিরোধিতা করতে হয় তাই বিরোধিতা করেন না। চিরকাল কেউ বেঁচে থাকবে না, একদিন কবরে যাওয়া লাগবে। আপনার এখন পাওয়ার আছে, আপনার দল ক্ষমতায়, আপনার এখন পাওয়ার আছে, আপনার হাতে আছে সরকারি কি সরকারি ভাবে অস্ত্র। আপনি ইচ্ছা করলে আমাকে মারতে পারেন, ইচ্ছা করলে আমাকে থানায় দিতে পারেন, জেলে দিতে পারেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমিও মরবো, আপনার মৃত্যুবরণ করা লাগবে, রোজে মাহশরের ময়দানে ওঠা লাগবে, সেদিন আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। আপনার এলাকায় আমি এসেছি, আমার ভাই নাই, আপন কেউ কয়রাই নাই, আমি একা, আর আপনারা আছেন কয়রার মুসলমানেরা। কথা বলেন ঠিক না বেঠিক? অপমান করলেন করতে পারেন, ক্ষতি করলেন করতে পারেন, কিন্তু একটা জিনিস মনে রেখেন, আল্লাহর দরবারে ওঠা লাগবে। দুনিয়ায় কোনো আদালতে যখন বিচার হয় না, আল্লাহর আদালতের বিচার তখন থেমে থাকে না। আল্লাহর নবী উহুদে শহীদ হয়নি, উহুদে দারুণ কষ্ট পাইলেন। উহুদে আল্লাহর নবী দান মোবারক শহীদ করলেন। তারপরে হেলমেট ভেঙে গেল, দাঁত ভেঙে গেল, কড়া ভিতরে ঢুকে পড়ল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ফাতেমা বলেছেন, আমরা যেয়ে দেখি নবীর মাথা নিচের দিকে, পা উপরের দিকে, নবী ওই গর্তের ভিতরে পড়ে আছে। ও আমার জাতি, আজকে 2 টাকায় 3 টাকায় ইমান বিক্রি করে দিচ্ছ, অথচ তোমার নবী দান মোবারক শহীদ করে দিন প্রতিষ্ঠা করেছে। এই কালেমার দাওয়াত আমিও দিচ্ছি। এই কালেমার দাওয়াত বড় হুজুর দিয়ে মারা গেছে। এই কালেমার দাওয়াত কত মৌলবীরা দিচ্ছে। কোন মৌলবী কালেমার দাওয়াত দিয়ে হেলিকপ্টারে চড়ে, আর কোন মৌলবী কালেমার দাওয়াত দিয়ে ফাঁসির কাস্টে ঝুলতেছে। কোন মৌলবী এই কালেমার দাওয়াত দিয়ে 2 প্যাকেট ভরে নিয়ে টাকা নিয়ে যাচ্ছে, পেট ভরে খেয়ে যাচ্ছে। আর কোন মৌলবী এই কালেমার দাওয়াত দিয়ে ফাঁসির কাস্টে ঝুলতেছে। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল,
তোমার কিতাব আমার কিতাব নেই আবার আমির। তোমার দাওয়াত কোরমা পোলাও, তোমার দাওয়াত কোরমা পোলাও, প্লেট ভরা ভাত। আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহ রাত। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব নেই আবার আমির। একজন মহিলা যুদ্ধে যেতে পারেননি, তিনি শুনেছেন নবীজি কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। মহিলা ছুটতেছেন, কিছু লোক আহত লোকদের ঘাড়ে করে নিয়ে আসতেছে। মহিলা দাঁড়াই বললেন, তোমরা কি উহুদের ময়দান থেকে আসতেছো? পুরুষেরা বলল, বোন উহুদের ময়দান থেকে আসতেছি। তুমি ফিরে যাও, যে কোনো লাভ নাই, কারণ আমরা নিজের চোখে দেখেছি তোমার বাবা উহুদে শহীদ হয়ে গেছে। নারী বজ্র কণ্ঠের মতন দাঁড়িয়ে বললেন, আমার বাবা কেমন আছো আমি শুনতে চাইনি, তোমরা বলো আমার নবী কেমন আছে। ওরা বললেন, নবী কেমন আছে জানি না, তবে শুনেছি নবীও নাকি শহীদ হয়ে গেছে। মহিলা ছুটতেছেন, মা বোনদেরকে মসজিদের সামনে দেখে এসেছি। মা বোনেরা দয়া করে হৃদয়ের কান দিয়ে শুনুন, শুধু পুরুষেরা ইসলাম কায়েম করতে চাইলে দেশে ইসলাম কায়েম হবে না, আপনাদেরও ময়দানে নামার সময় এসেছে। দুই হাত না হলে তালি বাজবে না, শুধু আজ শুনলে চলবে না, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। দিন কায়েমের জন্য পুরুষরাও রাস্তায় নামবে, ওদের সহযোগী হিসেবে আপনাদেরকেও ময়দানে নামা লাগবে। মহিলা ছুটতেছেন, আর একদল লোকের সঙ্গে দেখা। এ মেয়ে কোথায় যাও? উহুদের ময়দানে। ওরা বললেন, তোমার স্বামী আর তোমার ছেলে উহুদে মারা গেছে, ফিরে যাও। নারী বললেন, স্বামী আর সন্তানের খোঁজ চাই না, বলো তো নবী কেমন আছে। আবার চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে মহিলার কিছু লোক বলতেছে, তোমার ভাই শহীদ হয়ে গেছে। মহিলা বললেন, ভাই কেমন আছে জানতে চাই না, নবী কেমন আছে বলো। নবীর সংবাদ জানি না। উহুদের ময়দানে নবীর খুঁজতে খুঁজতে দেখা গেল পাহাড়ের পাদদেশে নবীকে তখন উঠানো হয়েছে। নবী বসে আছেন, হেলমেটের কোড়া এখনো ভিতরে ঢুকে আছে। দান দান শহীদ হয়ে গেছে। নবীর গাল দিয়ে রক্ত পড়তেছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। ওই মহিলা দিয়ে সালাম দিলেন। আল্লাহ নবী চোখ উঁচু করে বললেন, বোন, হাজারো চেষ্টা করে তোমার বাবাকে আমরা বাঁচাইতে পারিনি, হাজারো চেষ্টা করে তোমার কলেজার টুকরা দুই সন্তানকে আমরা বাঁচাতে পারিনি, হাজারো চেষ্টা করে তোমার ভাইকে বাঁচাতে পারি নাই, হাজারো চেষ্টা করে তোমার স্বামীকে বাঁচাতে পারি নাই, আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করো না। ওই নারী তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বাবা মারা গেছে দুঃখ নাই, ভাই মারা গেছে দুঃখ নাই, স্বামী মারা গেছে দুঃখ নাই, ছেলে মারা গেছে দুঃখ নাই, আপনি নবী বেঁচে আছেন, এটাই আমার জীবনের বড় সান্ত্বনা। কারণ বাবা মারা গেছে বাবা পাওয়া যাবে, স্বামী মারা গেছে স্বামী পাওয়া যাবে, ছেলে মারা গেছে ছেলে পাওয়া যাবে, ভাই মারা গেছে ভাই পাওয়া যাবে, কিন্তু নবী মারা গেলে আর নবী পাওয়া যাবে না। ও আমার বন্ধু, সেই নবীর কোরআনের দাওয়াত দিতে যাইয়ে বিশ্ববরেণ্য ইসলামী আন্দোলনের সিপাহসালার বিশ্বনন্দিত মুফাসসির জীবন দিয়ে শহীদ হয়ে গেল। অথচ তুমি আর আমি তেল মাখাই আর কয় আমি খুব ভালোই আছি। দুই মসজিদের দুই ইমাম, একজনের নামে মামলা আর একজনের কিচ্ছু হয় না। তো চার দোকানে যাওয়ার পরে চাওয়ালা জিজ্ঞেস করছে, আপনি কোন মসজিদে হুজুর? আমি দক্ষিণ পাড়া। আব্দুর রহমান কোন মসজিদে? কয় উনি উত্তর পাড়া। তা শুনলাম ওনার নামে নাকি মামলা, আপনার নামে? কয় আমার নামে কোনো মামলা নাই। কয় উনি ওই ইমাম আপনিও ইমাম, উনি মামলা খায় আপনার কিচ্ছু হয় না। যখন ইনি মিসকে হাসতেছে আর চা খাবে মুখ স্যার বলতেছে, আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্য আমার কিচ্ছু হয় না। আছে
আছে আছে। বাংলাদেশের 6 লক্ষ মসজিদ, এই 6 লক্ষ মসজিদের 6 লক্ষ ইমাম আছে না নাই? শুক্রবারের দিন আজান দিতে গেলে 6 লক্ষ কি লাগবে? তাহলে 6 আর 6 কত? এই 12 লক্ষ ইমাম মসজিদ যদি বিয়ে করে তাহলে আর 12 লক্ষ মহিলা। এই 12 দিনে 24 লক্ষ নারী আর পুরুষ। অন্য কোন মুক্তাদির দরকার ছিল না। শুধু এই 24 লক্ষ মানুষ যদি কোরআন বুকে নিয়ে রাস্তায় নামতো, বাতিলেরা জুতা পায়ে দেওয়ার সময় পেত না। কিন্তু আমার দেশের হুজুরিরাই এখন আর হক কথা বলে না। কথা বলেন ঠিক না ঠিক? এখন হুজুরিরাই এখন ভেজাল হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুক, সকলে বলেন আমিন। তাহলে আয়াতটা নাজিল হলো যখন, তখন রাসূল কোন জায়গার প্রেসিডেন্ট? এই মুসলমান কথা বলেন, কোন জায়গার প্রেসিডেন্ট? উহুদের ময়দানে মুসলমান মারা গেল কতজন? আহত হলো কতজন? আল্লাহর নবী হেলমেট ভেঙে গেছে, দান শহীদ হয়ে গেছে। নবী মসজিদে আসলেন, পরের দিন জোহরের সালাত আজান হয়ে গেল। সব সাহাবীরা বসে আছে, নবীজি আসে না। কিছুক্ষণ পরে নবী আসলেন, তখনও হেলমেট ভেঙে দিয়ে কড়া ঢুকেছিল, সেই রক্ত এখনো পড়তেছে। নবীজি কাপড় দিয়ে রক্তটা ব্যান্ডেজ করে দিলেন। নামাজে আসলেন, নামাজ শেষে নবী হুজরাখানায় চলে গেলেন। সাহাবীরা কারোর হাত নাই, কারোর পা নাই, কারোর চক্ষু নাই, নাক নাই। নামাজ আদায় করার পরে এক জায়গায় শুয়ে বসে আলোচনা করতেছে, কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কোন কাজ করলে জাহান্নামের দরজা বন্ধ হবে, কোন কাজ করলে আল্লাহ খুশি হবে। কাজটা আমাদের জানা দরকার। অল্প আমল করব, বেশি সওয়াব পাবো। এখন কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, এটা তো আল্লাহ রসুল ছাড়া আর কেউ। তাহলে রসুলকে প্রশ্ন করি যে আমরা অল্প কাজ করব, বেশি সওয়াব নিয়ে কোথায় যাব? হ্যাঁ মুসলমান কথা বলেন, অল্প কাজ করব, বেশি সওয়াব নিয়ে কোথায় যাব? জান্নাতে যাব। এমন একটা কাজ যেন আমাদের বলে দেয়। সাহাবীরা বলতেছেন, প্রশ্নটা কে করবে? আবু বকর তুমি করো, রসুলের নিকটতম লোক। আবু বকর কেঁদে কেঁদে বলতেছে, তোমরা কি দেখুনি নবীজির দাঁত নাই? তোমরা কি দেখুনি নবীজির রক্ত এখনো বন্ধ হয়নি? এই মুহূর্তে আমি যদি নবীর কাছে প্রশ্ন করি, নবী কষ্ট পাবে। আমি প্রশ্ন করতে পারবো না। প্রশ্নটা কে করবা? ওমর করো। ওমর বললেন, আমি যদি প্রশ্ন করি রসুল খেপে যাবে। আলী করো, ওসমান করো। কেউ যখন করলেন না, আহত নবী এবার হুজরাখানার পর্দা ভাগ করলেন, পর্দা ফাঁক করলেন। সবার সামনে এসে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা যে আলোচনা করতেছিলে, এই আলোচনা আরশে আজিমে চলে গেছে। আমার আল্লাহ তোমাদের আলোচনা শুনেছে। তোমাদের প্রশ্নের উত্তর আমার আল্লাহ দিয়ে দিয়েছে। আচ্ছা, সাহাবীরা মসজিদে কি আলোচনা করতেছিলেন? আমরা কোথায় যাব না? কোথায় যাব? বেশি কাজ করি না কম কাজ করি? কম কাজ করে জান্নাতে যাব। বেশি কাজ করব না। সেই কাজটা যেন আল্লাহ আমাদের কি করে দেয়? বলিয়ে দেয়, জানাইয়া দেয়। একথা বলার পর তোমাদের উত্তর আল্লাহ দিয়ে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, সব এই কেবলমাত্র জিবরিল বলে দিয়ে গেলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওহে মদিনার মসজিদের সাহাবীরা, ও ইমানদার ব্যক্তিরা, তোমরা আলোচনা করতেছো কি কাজ করলে তোমরা জান্নাতে যাবে। আমি তোমাদের প্রশ্নগুলো শুনেছি, উত্তর দিয়ে দিচ্ছি। এমন একটি কাজের কথা বলে দেব না যে কাজ করলে তোমরা কেউ দোজখে যাবা না। তাহলে কোথায় যাবে? জান্নাতে যাবে। আচ্ছা, আপনারা এখানে যতগুলো লোক আছেন, বেহেশতে যেতে চান কারা কারা? একটু হাত তোলেন তো, আমি মরার পর আল্লাহ জানা আমার বেহেশতে দেয়। হাত নামান। আচ্ছা, মরার পরে আপনারা দোজখে দেখ,
এরম কারা কারা আছেন হাত তোলেন তো। নেই? আশ্চর্য ব্যাপার। দোজখে কেউ যাচ্ছেন না? সবাই কোথায় যেতে চান? আচ্ছা, এটা হলো হরিণ খোলা। এই হরিণ খোলায় কি সুদখোর আছে? বুঝে শুনে বললেন আছে? আছে? হাত তোলেন তো। বলতে কেডা তুলবে হাত? তোলেন। তাহলে তো সুদখোর নেই। আপনারা তো মিথ্যে কথা বলেছেন। আপনারা তো বলেন সুদখোর আছে। আছে? সত্যি সত্যি আছে? হাত তোলেন। তা চলবে না। আচ্ছা বলুন তো, 6 লক্ষ মসজিদ দোজখে যাবে, তাহলে হাত তুলতে সমস্যা কি? হাত তোলেন, হাত তোলেন। সুদ খাতি লজ্জা করে না, হাত তুলতে লজ্জা করে কেন? সুদখোরের বাচ্চা সুদখোর। আচ্ছা, ঘুষখোর কি আছে বলে মনে হয়? যেহেতু গ্রাম এলাকায় ঘুষখোর হয়তো নাই, বাপ মার মেরেছে এমন লোক আছে না নাই? যদি বাপ মার মেরে থাকো আর বাপ মা যদি তোমার মাপ না করে, জান্নাত পাবা না। গেল এক। ওইসব কথা শেষ করে দেন। এবার এশার নামাজ পড়িনি এমন লোক আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই এমন লোক আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরু তারকুস সালাহ। মুসলমান আর কাফেরের ভিতরে একটাই পার্থক্য, সেটা কি? আরো জোরে বলেন, সেটা কি? আরো জোরে বলেন, সেটা কি? কিয়ামতের দিন সব মানুষগুলো কয় ভাগ হয়ে যাবে? এক দলে থাকবে নামাজি, আর এক দলে থাকবে বেনামাজি। নামাজিরা জান্নাতি, বেনামাজিরা জাহান্নামী। আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা নামাজি, সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা বেনামাজি। এবার বেনামাজি লোক আপনি জাহান্নামে যাবেন, এটা কোরআনের দলিল না জিহাদির দলিল? আরো জোরে বলেন, এটা কোরআনের দলিল না জিহাদির দলিল? তাহলে কোরআন বলল নামাজ না পড়লে জান্নাতে যেতে পারবা না, অথচ এশার নামাজ অনেকেই পড়েনি, সারা রাত শোনার জন্য পাগল। 1 লক্ষ ওয়াজ আপনি শুনলেন, 1 লক্ষ ওয়াজের সব এক জায়গায় করলেন। কিয়ামতের দিন এক দাড়ি পাল্লাই দেওয়া হবে। আগামীকালকের ফজরের নামাজ কাজা করলেন, গুনাহ হলো, আর এক দাড়ি পাল্লাই দেওয়া হবে। বলেন তো, নামাজ না পড়ার কারণে যে গুনাহ হবে এইটা ভারী হবে, না ওয়াজ শোনার কারণে যে সওয়াব হবে এইটা ভারী হবে? নামাজ না পড়ার কারণে পাল্লা যদি ভারী হয়ে যায়, নামাজ না পড়ার কারণে যদি গুনার পাল্লা ভারী হয়ে যায়, সকলের পায়ে ধরে অনুরোধ করলাম, ওয়াজ শোনা হোক আর নাই হোক, নামাজ কাজা করা যাবে না। বলুন তো, কালকে বাদে পরশুদিন রোজা, রোজার দাম বেশি না নামাজের দাম বেশি? আমার কথা কি বোঝেন? আপনারা বোঝেন? রোজার দাম বেশি না নামাজের দাম বেশি? এমন রোজাদার আছে সারাদিন 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আসরের নামাজের পরে বিরাট একটা নিমির মেশাক নিয়ে ঘষ্টি ঘষ্টি এসে গায়, হুজুর ইফতারের আর কয় মিনিট বাকি হুজুর? আছে 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 আছে। হুজুর কয় রোজা, কয় হুজুর আজকে রোজাটা খুব কষ্ট আছে, তাই না হুজুর? আল্লাহ ভালো জানে ও দুপুরবেলা খেয়েছে কি না খেয়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়ি না, ইফতারির প্লেট খোঁজে। আবার ইফতারির প্লেটে যেয়ে তাকাই তাকাই দেখে যে কোন কান ভারী, কোনটায় ডিম একটু বড়, কোনটায় আপেল 2 কোণের জায়গায় 3 কান পড়িছে। ও ঘুরে ঘুরে শিখেন যেয়ে বসে। হুজুর কাছে আল্লাহুম্মা লাকা সুমতু, ও খাওয়া শুরু করিস। তো আর একজন বলতেছে, কিরে এখনো দোয়া পড়া হয়নি? কয় দোয়া আমি বাড়িতে পড়ি আইছি। এরকম রোজাদার আমার সমাজে আছে না নাই? বিশ্বাস করো মুসলমান, রোজার সওয়াব আলাদা, নামাজের সওয়াব আলাদা 100%। কিন্তু যেই ব্যক্তি নামাজ পড়ে না, ওর রোজা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য আজকের প্রথম ওয়াজ, কালকে সকালবেলা থেকে নামাজ ধরবো, আর আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। আল্লাহ নবী বললেন, তোমাদের প্রশ্নের উত্তর আল্লাহ দিয়ে দিয়েছেন। সেই উত্তরটা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা কাজের কথা, ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা করলে কেউ কোথায় যাবে না। তাহলে কোথায় যাবা? তার ভিতরে তুমিনুনা বিল্লাহি, এক নম্বর কাজ হচ্ছে আল্লাহর পরে ঈমান আনো। কার পরে ঈমান আনো? এই মুসলমান বলেন, কার পরে ঈমান আনো? আল্লাহর পরে ঈমান আমাদের আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? সবাই আমরা ঈমানদার বলুন তো। রাস্তা দিয়ে আর এই নিচে দিয়ে কয় হাজার লোক হতে পারে? নিচে আর ওই রাস্তা দিয়ে 1002 লোক আমরা এখানে আছি। ধরে নিলাম আর 1000 আছে নারী, তাহলে কয় হাজার? 3000 নারী, এক পুরুষ। আমরা শুনতেছি কি? আরো জোরে বলেন, শুনতেছি কি? একজন মঞ্চে উঠে বলল, হুজুরে কোরআনের আলোচনা বন্ধ করে দেন। কয়জন? আমরা আছি কয় হাজার, আর উনি কয়জন? একজন। এবার একজন বলল, এই ভাই আপনি কি বলতেছেন? এই তো জিব্বাটা নিয়ে ছিঁড়ে ফেলুন, তুই আমার সেনস। আপনারা ঠান্ডা হয়ে গেলেন, ঠান্ডা হননি? তাহলে বোঝা গেল আপনার ঈমানদার। কথা বলে ঠিক না বেঠি? হাজারো বাধা আসবে, ওই বাধার মোকাবেলা করে যারা ময়দানে থাকবে বুঝতে হবে ওরাই হলো ঈমানদার। এদেশ তোমার একার নয়, এদেশ আমাদের সকলের। কথা বলে ঠিক না বেঠি? তুমি চুরি করতে পারো, ডাকাতি করতে পারো, তুমি ধর্ষণ করতে পারো, তুমি পরের সম্পদ ফাঁকি দিয়ে খেতে পারো, আর আমি বলতে পারবো না কোন বিয়াদব বলেছে। আমরা কথা বলতে পারবো না? আমরা কি মায়ানমার থেকে চড়াই হতে এসেছি? আমরা কি ভারতের পাসপোর্ট নিয়ে দেশে ঢুকেছি? আমরা কি আসমান থেকে নাজির হয়েছি? আমরা এদেশের নাগরিক নই। তোমরা চুরি করতে পারো, আমরা কথা বলতে পারবো না। ও শনিবার অনেক আগে পাল্টে গেছে। এখন ক্ষমতার জোর দেখাচ্ছ, জনগণ পড়াচ্ছে ফুলের মালা, সাদা কাগজ লিখে রাখো, আজ হোক কাল হোক জনগণ পড়াবে জুতোর মালা। ছাড়বো না, ছাড়বো না বন্ধু, তাদেরকে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না বন্ধু, তাদেরকে ছাড়বো না। যারা দেশটারে তাবেদার করছে যে কল্পনা, যারা ধর্ষণে সেঞ্চুরি করে, পুলিশ দিয়ে মানুষ মারে, ধর্ম নিরপেক্ষ করে, তাদেরকে ছাড়বো না। তাহলে আমরা সবাই কি ঈমানদার? ঈমানদার লোকের পরীক্ষা বেশি না কম? হ্যাঁ, কথা বলেন। যে যত ভালো লোক তার পরীক্ষা তত বেশি না কম? ভালো ছাত্রের পরীক্ষা বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? নবী রাসূলগণের পরীক্ষা ছিল বেশি, সাহাবী আজমাইনগুলোর পরীক্ষা ছিল বেশি। আপনি ভালো ছাত্র, আপনার অবশ্যই পরীক্ষা বেশি হবে। কিন্তু আমার দেশে এখন পরীক্ষা উঠে গেছে, এখন লাট্টো পাস। কি পাস বলেন? পরীক্ষা দিয়ে পাস করা ছাত্র আর অটো পাস করা ছাত্র কি এক হয়? আরো জোরে বলেন, এক হয়? আমরা অটো পাস করতে চাই না, আমরা পরীক্ষা দিয়ে পাস করতে চাই। সুতরাং আল্লাহর পরে ঈমান আনার পরে পরীক্ষা হবে, সেই পরীক্ষায় আমি কামিয়াবি হতে চাই। 33 নম্বর পাই তবু দুঃখ নাই, তবু আমি পরীক্ষা দিতে চাই, আমি ময়দানে থাকতে চাই, আমি ঘরে শুয়ে বেঁচতে যেতে চাই না। আমার আব্দুল গফুর ভাই, আব্দুল গফফার ভাই, আমার প্রিয় শায়েখ, আল্লাহ পাক আব্দুল গফফার ভাইকে কবুল করুক। বুড়ো বয়সে তাকবীর দিতে পারে, আর যুবক বয়সে তোমাদের হইল নাকি? একজন গ্রামের লোক, আমাদের খেয়াল করেন, একজন গ্রামের লোক আর একজন ইংরেজদের সঙ্গে তর্ক চলতেছে। তো বাংলা ভাষায় ইংরেজ বুঝতে পারতেছে না, তা যাওয়ার সময় বলতেছে, তুই যে কি বলিস তা তো বুঝতে পারতেছি না, তুই একটা গবেট। তো বাঙালি চিন্তা করলো, কি বলল? গবেট।
আচ্ছা, গবেটটা ভালো না খারাপ? বাঙালি চিন্তা করতে, গবেটটা ভালো না খারাপ? এ কি গালাগালি না দোয়া? আচ্ছা, এ কি ভালো শব্দ না খারাপ শব্দ? তা আমি তো কিছুই বুঝতে পারলাম না। তা যদি গবেট ভালো হয়, তাহলে আমি গবেট, আমার বাপ গবেট, আমার মা গবেট, আমার দাদা গবেট, আমার 14 গোষ্ঠী গবেট, আমি সব গবেটের বাচ্চা গবেট। আর যদি গবেটটা খারাপ হয়, তুই গবেট, তোর বাপ গবেট, তোর মরা মা গবেট। সুতরাং আমরা কোরআন যদি ভালো হয় তাহলে আমরা কোরআনের পক্ষে আছি, আর কোরআনের যারা বিরোধিতা করে ওদের পক্ষে আমরা নাই। ওরা যতই মিষ্টি কথা বলুক, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ নবীর যতগুলো সাহাবী, সব সাহাবীদের পরীক্ষা কম হয়েছে না বেশি হয়েছে? হযরত বেলাল কালেমা পড়লেন, ঈমান আনলেন। বেলালের বুকের পরে কি চাপায়ে দেওয়া হলো? পাথর চাপায়ে দেওয়া হলো। বেলাল নড়তে পারে না। নবীজির কাছে যখন বেলাল আসলেন, নবীজি বললেন, বেলাল, ঈমান আনার পরে কতটুকু পরীক্ষা দিয়েছ? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জামাটা উঁচু করি, আমার পরীক্ষার দৃশ্যটা একটু দেখুন। বেলাল জামা উঁচু করলেন। নবীজি বেলালের দিকে তাকায় দেখলেন বেলালের পিঠি বিরাট একটা শিয়ালের চালার মতন গর্ত। নবীজি গর্তের ভিতরে হাত ঢুকাই দিলেন, 4-5 আঙুল গর্তের ভিতরে চলে গেল। নবীজি বললেন, বেলাল, এত বড় গর্ত তোমার পিঠে, কারণটা কি? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার পরে ওরা আমার আগুনের পরে শোয়াই দিয়েছিল। আগুনে পুড়ে 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 অঙ্গার হয়ে গেছি, পিঠের ভিতরে এত বড় গর্ত হয়ে গেছে, আমার পুজ রক্ত দিয়ে আগুন নিভে গেছে, তবু আমি ঈমান হারা হইনি। এর নাম হলো আল্লাহর পরে ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ঈমানদার ঠিকই, কিন্তু নির্বাচনের রাত্রি 1000 টাকা পাইলে ঈমান খাল পার হয় না। হাজী সাহেব মানুষ মক্কা ঘর জিয়ারত করিয়া এসে দিনের পক্ষে, হুজুরির পক্ষে সারা বছর থাকলো। ভোটের দিন ফজরের নামাজ পড়ি বলতে, হুজুর, এতদিন ওই লোকের পক্ষে ছিলাম, আজকে তো আর নেই। তো হুজুর বলতে, চাচা, আপনি তো বললেন যে ওই লোকের পক্ষে থাকতে, এখন আপনি নেই কেন? তো ওই তো হলো, ক্ষমতায় গেলে কিছু করতে পারবে না, ফাও ফাও। তো হুজুর আর একজনে জিজ্ঞেস করতে, কিরে, কালকে যে এই লোক এই পক্ষে ছিল, এখন গেল কি করে? তো বলতে, হুজুর, কালকে রামপন্থী নেতা এসে 1000 টাকার কর করে নোট দিয়ে গেছে, ওর নোটে হাজী সাহেব সিট। এরকম এক কান 1000 টাকার নোটের কারণে ঈমান বিক্রি হয়ে গেছে, এরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরকম মুনাফিক, জাতীয় মুনাফিক গাদ্দার আমার দেশে ভরি ভরি আছে। এই জন্য ঈমান আনতে হবে কার উপরে? 2 নম্বরে, ওয়া রাসূলিহি, রাসূলের পরে ঈমান আনো। রাসূলের পরে কেমন ঈমান আনতে হবে? নবীজি বলেন, ওমর, আমার পরে ঈমান আনো। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন ঈমান আনবো? কয়, তোমার পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবি, বাচ্চা, ছেলে মেয়ে, বউ বাচ্চা সকলের চাইতে আপনারে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে আপনার ভালোবাসতে আমি পারতেছি না। নবীজি বলেন, ওমর, এখনো ঈমান পাকাপোক্ত হয়নি। কিছুক্ষণ আমার চোখ বন্ধ করে থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের চাইতে আমি আপনারে ভালোবাসি, আমার জীবন কোরবান হয়ে যাক, আপনার পায়ে একটা কাটা ফুটুকে না, আমি চাই না। নবীজি বললেন, ওমর, এবার তোমার ঈমান পাকাপোক্ত হয়েছে। বলুন তো, এই ঈমান কি আমার আছে? আপনার আছে? যদি থাকতো, আপনার নেতার ছবি টানানো আপনার ঘরে, ধুলো পড়লে, ময়লা পড়লে মুছে দেন, অথচ নবীর বিরুদ্ধে কথা বলে, আপনার গা জ্বালা করে না। আপনি নেতার কি বলে, নেতার উম্মত, নবীর উম্মত না। মনে মনে নেতার ছবি টানানো,
ঘরে নেতার ছবি টানানো, আবার ফোন করে বলেন না অমুক নেতার নাম বলিস, আমি তো কোনো নেতার নাম বলতেছি না। ধরিয়ে নেন কেন আপনারা, এত চুলকানি কেন আপনাদের? বলি এক ধরে এক। আমি বলেছি চোরের কথা, ওনারা বলতেছে স্যার ভোট চোরের কথা বলতেছে। আপনি যদি চুরি না করেন তাহলে আপনার এত গায়ে লাগবে কেন? কথা বলেন ঠিক না বেঠিক? এখানে যদি 3 জন পুলিশ আসে আমরা সবাই নির্দোষ, ভয় নাই। কিন্তু যদি কি বলে ওয়ারেন্টের আসামি থাকে, সে তখন বলবে খোকা আমার জুতো দোকান তুই নিয়ে যাস, আমি চলে গেলাম, বলো চলে গেলাম। পুলিশ মনে করে সবাই বসে রয়েছে, কারো কোনো সমস্যা না, ও চলে যাচ্ছে, তাহলে ওইটাই হলো ওয়ারেন্টের আসামি। সুতরাং আমরা তো আপনাদের চোর বলি না, কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, আপনি নির্বাচিত নেতা, বউ কি ভোট দিতে গিয়েছিল? আপনি নির্বাচিত নেতা, আপনার মা কি ভোট দিতে গিয়েছিল? তাহলে আপনার মা আপনার সাপোর্ট করিনি, বই আপনার সাপোর্ট করেনি। আপনি বলেন আমি জনগণের জননন্দিত নেতা, এ কথা শুনে কুকুরটাও হাসে। কুকুর মাথা উঁচু করে বলে কি হইল কথাটা? কেউ তো যাইনি, তুই একা একাই ছিল 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 ছিল। আবার এখন জনবন্দিত নেতা, ওরে মৃত্যু। কথা বলেন আছে না নাই? তাহলে এই কথাগুলো বললি ভালো লোকের গাজালা করে না, যারা চোর তাদের গাজালা করে। ভালো করে খেয়াল করো, পরিমণির মতন মহিলা বিয়ের আগে মা হয়েছে, মাহিয়া মাহির মতন লোক টেকো মুরাদের সঙ্গে জেনা করে ধরা পড়েছে। এরা নির্বাচনে দাঁড়াতে পারে, কিন্তু ইসলামী আন্দোলনের নিবন্ধনটা বাতিল হয়ে যায়। জেনাকারী ধর্ষণকারীরা নেতা হয়ে জাতীয় সংসদে যায়, আর আলেমদের নিবন্ধন যারা বাতিল করেছ লিখে রাখো, একদিন এই দেশ আলেমেরা শাসন করবে, একদিন জাতীয় সংসদে আলেমেরা যাবে, পালানোর জায়গা খুঁজে পাবা না। ভয় দেখাও, কিসের ভয় দেখাও? জন্ম কয়বার হয়েছে, মৃত্যু কয়বার হবে? মায়ের ওই সংকীর্ণ জায়গায় ফিরে যাওয়ার আর কোনো সুযোগ আছে? জোরে বলেন আছে? আমি যখন এসেছিলাম তখন মাত্র 2 কেজি 2.5 কেজি, এখন 60, 70, 80 কেজি। এখন আর ওই মায়ের ছোট্ট জায়গায় ফিরে যাওয়ার সুযোগ নাই। এখন আমার জন্য কবর ডাকতেছে, ওই কবরে যাব আমি ইমান নিয়ে, তোমার কাছে মাথা বিক্রি করে নয়। পেয়েছো নাকি? আমাদের টাকায় তোমরা চলো, তোমাদের টাকায় আমরা চলি না। আমাদের ট্যাক্সে তোমার বউয়ের শাড়ি কাপড় কেনা হয়, আমার ট্যাক্সের টাকায় তোমার হাতের ঘড়ি, আমার ট্যাক্সের টাকায় তোমার হাতের অস্ত্র। সুতরাং তোমার কথায় আমি চলি না, আমার কথাই তোমাকেই চলতে হবে। খারাপ লাগতেছে? চলবে চলবে চলবে, কতক্ষণ? সারা রাত চলবে। ওই দুটো লোক উঠলো কেন? পেশাব বন্ধ রাখা কোনো ঘটনাই না, বন্ধ করে রাখেন, আল্লাহ হেফাজত করুক। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, নবীর ভালোবাসা মুখে মুখে বললেই চলবে না, অন্তরে থাকা লাগবে। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কোন যুদ্ধের কথা বলতেছিলাম? অহুদের যুদ্ধে। অহুদের যুদ্ধের 3 দিন আগে 300 লোক কেটে পড়ল। তার নাম কি? আব্দুল্লাহ বিন উবাই। আল্লাহ নবী মসজিদে আসলেন, মসজিদে এসে নবীজির চেহারাটা মলিন, নবীজির চেহারাটা মলিন, নবীজির চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। হযরত ওমর দাঁড়াই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, ঘরে খাওয়ার থাকে না, পরনে কাপড় থাকে না, আমরা সব মেনে নিতে পারি, কিন্তু আপনার চোখে পানি আমরা মেনে নিতে পারি না। কি হয়েছে বলুন? নবীজি উত্তর দেয় না। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের বাড়ি ঘর সংসার পরিজন ছেলে মেয়ে রেখে আপনার হাতে কালেমা পড়েছি, যেই দিন থেকে কালেমা পড়েছি সেই দিন থেকে আপনার সাথে আছি,
একটা বারের জন্য আপনাকে ছেড়ে চলে যাই নাই। আজকে আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না গো নবী, বলুন তো কি হয়েছে? হযরত আলী তরবারি খাপের থেকে বের করে বলতেছে, ও সাহাবীরা, কে কতটুকু নবীরে কষ্ট দিয়েছে স্বীকার করো, নতুবা কাল্লা আলাদা হয়ে যাবে। কেউ কিছু বলে না। হযরত জাবের বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মেয়েদের ঘরে যখন কোনো খাবার থাকে না, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন দুধের যন্ত্রণায় ছটফট করে, ওদেরকে বিরাট বুদ্ধি শুদ্ধি দিয়ে মদিনার মসজিদে পাঠানো হয়। 2 দিন 3 দিন পরে মা এসে যখন বলে, বাজান ঘরে চল, খেজুর আর রুটির ব্যবস্থা হয়েছে, ওই সন্তানটা আমার গলা জড়ায় ধরে বলে, আম্মু, নবীর চেহারার দিকে তাকায়ে থাকলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আয়েশা বলে, শোনো আমার জাতি, ভালো করে খেয়াল করো, ও আমার জাতি ভালো করে খেয়াল করো। আমি নবী ঘরে ফিরে আসতেন, আমি নবীকে কম্বল মুড়ি দিয়ে শোয়াই রেখে নবীর কাপড়গুলো সেলাই করতাম, কম্বল মুড়ি দিয়ে নবীর শোয়ায় থাকা রাখতো, আর হাতের ভিতরে আমি লণ্ঠন জ্বালিয়ে হাতে সুই নিয়ে সুতো দিয়ে সেলাই করতাম। কিছুক্ষণ পরে লণ্ঠনের তেল ফুরাই গেছে, আমার হাতের সুজও পড়ে গেছে। আমি চিন্তা করলাম কাপড় তো এখনো সেলাই করা হয়নি। এবার আমি বুদ্ধি করতাম কোথায় পাবো আলো, আর কিভাবে আমি সুচটা খুঁজে পাবো। হযরত আয়েশা বলেছেন, আমার জাতি, নবী কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, নবীর কম্বলটা মুখের পরের থেকে সরাই নিয়েছি, যে আলো হয়েছে ওই আলোয় আমি আমার হারানো সুচ খুঁজে পেয়েছি। কি সুন্দর নবী আমার, সেই নবীর চোখ দিয়ে পানি পড়তেছে, নবী কারোর কিছু বলে না। মনে আছে তো? সাহাবীরা ডুকরে ডুকরে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে খুলে বলুন। কিছুক্ষণ পরে নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি শুনুনি, আব্দুল্লাহ ইবনে উবাই টুপিওয়ালা 300 লোক নিয়ে কেটে পড়েছে। সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাতে কিচ্ছু যায় আসে না, আমরা আপনার সাথেই আছি, সাথেই থাকবো। পিছন দিক থেকে একবার সর্বপিছনে একটা লোক দাঁড়াই বলেন, ইয়া রাসূলুল্লাহ, 300 লোক কেটে পড়েছে, ওই 300 লোকের গ্যাপ একটা লোক পূরণ করতে পারে। সেই লোকটা যদি কালেমা পড়ে মুসলমান হয়, এই লোকটার বাহুতে এত শক্তি। লোকটার বয়স 24 বছর, কিন্তু লোকটি কারোর কাছে কখনো হার মানে না, লোকটি কোনো যুদ্ধে হেরে যায় নাই। এই লোকটা যদি কালেমা পড়ে মুসলমান হয়, আমাদের বিশ্বাস মুসলমানদের জয় হয়ে যাবে। নবীজি বললেন, আল্লাহর বান্দা সামনে এসো। আল্লাহর বান্দা সামনে আসলেন। সামনে আসার পর নবীজি বললেন, সেই লোকটির নাম বলো। কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটার নাম হলো আমর। কি নাম? আমর। আমর, ওমর না কিন্তু। কি বলেন তো? আমর। এই লোকটির নাম হলো আমর। নবীজি বলেন, কত দূরে বাড়ি? ইয়া রাসূলুল্লাহ, মদিনার মসজিদ থেকে 10 মাইল দূরে ওর বাড়ি। নবীজি বললেন, লোকেশন দাও। লোকেশন নেওয়া হলো। লোকেশন নিয়ে নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আগামীকাল আমি নবী তার কাছে দাওয়াতি তাবলীগ নিয়ে চলে যাব। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার নবী, তোমার রবের পক্ষ থেকে যা এসেছে সব তাবলীগ করে পৌঁছাই দাও। তাবলীগ মানে কি? পৌঁছানো দেওয়া, দাওয়াত পৌঁছাই দেওয়া, তবে সেই হাদিস মোতাবেক হওয়া লাগবে, কারোর শিখানো তাবলীগ নয়। জিহাদির আলোচনা যদি কোরআন হাদিস মোতাবেক না হয়, আলোচনা মানা যাবে না। জিহাদি বড় বক্তা, তাদের কি হয়েছে? ওনার কথা যদি কোরআন হাদিসের পরিপন্থী হয়, ওনার কথা ধরে চলা যাবে না। বোঝেন তো আমার কথা? বুঝতে পারছেন তো আপনারা? আমার ভাইয়েরা, নবীজি বললেন, দাওয়াতে তাবলীগ আমি করব। পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে সাহাবীদের কাছ থেকে বিদায় নিলেন। আমি আমরের বাড়ি তাবলীগ করতে যাচ্ছি। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে যাব। আলী বললেন, সঙ্গে যাব। নবীজি বললেন, কাউ যাওয়া লাগবে না, কারো থাকা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, তার তো গুন্ডা পান্ডা আছে, তার তো অস্ত্রধারী লোক আছে,
নবীজি বললেন ও আমার সাহাবীরা, ওদের আছে হাজারো গুন্ডা পান্ডা, আর আমার আছে আমার পরে আমার আল্লাহ। এর নাম ঈমান। এর নাম কি? আরো জোরে বলেন, এর নাম কি? আমার জীবনের ইতিহাস যদি আপনারা শোনেন আশ্চর্য হয়ে যাবেন আমি বেঁচে আছি কি করে। পাবনায় এরকম ওয়াজ শুনতেছে, এরকম আমার সামনে বসে ওয়াজ শুনতেছে, হঠাৎ করে আলোচনা ওর কিভাবে তেলে বেগুনি জ্বলি উঠেছ। ওর কাছে ছিল পিস্তল, ওই পিস্তল দিয়ে ডাইরেক্ট আমাকে গুলি করেছে। 3টা গুলি করলো। আপনারা ওয়াজ শুনে দেখবেন, দেখেছেন না? 3টা গুলি আমার দিকে লক্ষ্য করেই ছুড়ল। 3টা গুলি 3 পাশে চলে গেল। জনগণ দাপড় দিয়ে এরকম নদী পার করে, খাল বিল পার করে, পুকুর পুষ্কুরি পার করে 3-4 জনের ব্যারিকেড বের করে দিয়ে আবার এসে বলতে হুজুর ওয়াজ চলিবে। গুলি করেছিল কিন্তু গুলি লাগেনি। যে আল্লাহ গুলি লাগাইনি সেই আল্লাহ এখনো আছে। এই মুসলমান কথা বলেন, আছে? তাহলে এত ভয় পান কেন? আমার মাহফিলে ডাইরেক্ট বোম পড়েছে। বোমের শব্দ আপনারা শুনতে পাবেন, ওয়াজে আছে বোমের শব্দ হয়েছে, কিছুই হয়নি, আল্লাহ আমারে বাঁচাই রেখেছে। চারিদিক থেকে আক্রমণ হয়েছে, চতুর্মুখী আক্রমণ, সামনে ডাইনে পিছনে, তারপর উপরে তীর পাটকেল, সকল কিছু বন্ধ করে, লাইট বন্ধ করে আক্রমণ চালানো হয়েছে। ওর ভিতর দিয়ে আল্লাহ পাক আমার মতো নদন গুনাহগারকে বাঁচিয়ে রেখেছে। সুতরাং যে আল্লাহ এত বড় বড় বিপদ থেকে বাঁচিয়েছে সেই আল্লাহ আছে না নাই? মুসলমান কথা বলে, সেই আল্লাহ আছে না নাই? সুতরাং তুমি আল্লাহর কাজ করো, আল্লাহ তোমার কাজ করবে। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। নবীজি দাওয়াতি তাবলীগ করতে যাবেন কয়জন? কাউকে সঙ্গে তিনি আল্লাহর নবী লোকেশন নিয়ে, বুখারীর হাদিস বলতেছি, বুখারীর হাদিস বানানো কথা নয়, মিলাই দেব ইনশাআল্লাহ। আল্লাহর নবী 10 মাইল লোকেশন নিয়ে ওই আমরের বাড়ি গেলেন। যে দেখলেন একজন বুড়ি মানুষ বসে আছে, বয়স 70-এর উপরে, চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, চামড়ায় থাক পড়ে গেছে। বুড়ি পূর্ব দিক ফিরে বসে আছে, নবী পিছন দিক থেকে যেয়ে বলতেছে, বুড়িমা আসসালামু আলাইকুম, বুড়িমা আসসালামু আলাইকুম, বুড়িমা আসসালামু আলাইকুম। বুড়ি অহংকারে গদগদ ভাব নিয়ে বলতেছে, কে? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। কি জন্য এসেছো? যার জীবনে কেউ গুনতো না, উনি এখন নেতা হয়েছে। আর নেতা হইয়ে কোনো ব্যাঙের মতন বলে, আমারে চেনো চেনো চেনো। আমরা ছোটবেলায় ক্লাস 3-তে একটা গল্প পড়েছিলাম, যারা আমার মতন বয়স তারা দেখবেন, এক মাঠে একটা গরু ঘাস খাচ্ছে, আর গরুর সামনে এক কুনো ব্যাঙ এসে বলতেছে, গরু আমি তোর মতন বড় হব, তোর মতন বড় হব। তো কুনো ব্যাঙ সামনে দিয়ে একটু ফলে আর কয়, দেখ আমি কত বড় হয়েছি। তো গরু ওই মুখ দিয়ে সরাই ঘাসটা খায়। তা সামনের দিক দিয়ে আর একটু ফলে, দেখ আমি কত বড় হয়েছি। তো গরু আবার মাথাটা সরাই দিয়ে ঘাস খায়, দেখ আমি কত বড় হয়েছি। তো গরু চিন্তা করছে, আমি খাচ্ছি ঘাস, ও চলতেছে ওর মতন, আমার সামনে এসে তো লাফালাফি করতেছে কেন?
তুই মোটা হবি ঘরে যেই হয়, এখানে ফুটফুট করতেছিস কেন? তো গরু ডাইন পাটা তুলে ওর পেটের পর একটা চাপ দিয়েছে, ফটাস করে শব্দ হয়ে গেছে। গরু বলতে আর মোটা হবি? তখন কোনো ব্যাংক বলতে যদি জানতাম তুই পা তুলি দিবি তা জীবনে কাজ করতাম না। আমাদের দেশের কিছু কোনো ব্যাংক আছে একটু পাওয়ারে দিয়ে কলার নাড়া দেখে আমাদের চেনো 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 চেনো। বেশি চেনাচেনি করো না। 3 বার বমিয়া 4 বার পায়খানা হলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কাবুরুন। বেশি বাড়াবাড়ি করো না, চিরকাল কেউ ক্ষমতায় থাকিনি, কথা বলেন ঠিক না বেঠিক? তোমার মৃত্যুর পরে যদি ছোট বড় সকলে মিলে দোয়া করে লোকটা ভালো ছিল তাহলে তুমি ভালো। আর তোমার মৃত্যুর পরে যদি আল্লাহর মসজিদে কান্দে আল্লাহ আল্লাহ আল্লাহ, গ্রামের শয়তানটা মরে গেছে, আল্লাহ গ্রামবাসী খুশি হয়ে গেছে, কবরে যাইয়ে দেখো দুর্মুস কষে কি করে। সেরা তো মাতব্বারি দেখাও। বুড়ি কয় কে? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। আমার বাড়ি কেন? কয় মা তোমার না একটা ছেলে আছে নাম আমর, তোমার কি? কয় আমি দাওয়াতি কাজ করতে এসেছি। তখন বুড়ি মনে করতেছে বোধহয় খাওয়ার দাওয়াত। তা বুড়ি বলতেছে আমার ছেলে এখন খেতে যাবে না, আমার ছেলে ব্যস্ত। বুড়িমা একটু কথা বলতে পারি? কয় না এখন বায়না নেবে না, রাত 12টার সময় কোন বায়নায় ছিল সেখান থেকে গুন্ডামি করি কে বলে সে শুইছে, এখন উঠবে না। বুড়িমা তুমি কি আমার সঙ্গে একটু কথা বলবে? বুড়ি বলে সময় নেই, আমার ছেলে হলো দেশের বড় গুন্ডা, আমার পাওয়ার অনেক বেশি, আমি এখন অমুক নেতার মা, তোমার সঙ্গে কথা বলার সময় নেই। নবীজি আস্তে করে পিছন দিক থেকে সামনে যেয়ে বললেন মারে আধা ঘন্টা তোমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মা বলে চিল্লাই, তুমি আমার ডাকে সাড়া দাও না, আমার দিকে একটু তাকাও। বুড়ি আর নজরে নবীদের দিকে তাকায়া চোখের পলক পড়ে না, মাথার থেকে পা, পাত থেকে মাথা, মাথার থেকে পা, পাত থেকে মাথা একবারে দেখে বুড়ি আকাশের দিকে মিটমিট করে তাকাই বলে আল্লাহ এ তো মানুষ না, এ তো আসমানের ফেরেশতা। মানুষ এত সুন্দর হতে পারে, মানুষের চেহারা এত সুন্দর হতে পারে? আমি তো এত সুন্দর মানুষ কখনো দেখিনি। আমি শুনেছি ফেরেশতাদের চেহারা ভালো, এখন দেখতেছি মানুষের চেহারা খুবই ভালো। হযরত আয়েশা বর্ণনা করেছেন, ও আমার জাতি, ইউসুফ নবী আলাইহিস সালাম যখন দুনিয়া এসেছিলেন, ইউসুফ নবীর প্রেমে পড়েছিল কোন নারী? জুলেখা। এগুলো তো ভালোই মুখস্থ আছে আপনাদের। কিন্তু যদি বলি যে 10 জন নবীর নাম বলবেন তো তখন মারির দাঁত 3 বার খসি যাবে। আচ্ছা ইউসুফ নবীর নাম কি কোনো নামাজে লাগে? লাগে? আমি যদি নিয়ত করি আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাম ওরা ছিল 10 ভাই, আর এক মা ছিল 2 ভাই, ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন ওদের আব্বা, আয় আল্লাহ ইউসুফকে কুয়ার ভিতরে ফেলে দিল, কুয়ার ভিতরে পড়ে কান্দে ইউসুফ হায় রে হায়। আল্লাহু আকবার। নামাজ হবে? নামাজ হবে? নামাজ পড়তে গেলে সূরা ফাতিহাটা লাগবে, সূরা ইখলাস লাগবে, তারপরে সূরা কাউসার গুলো লাগবে, কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো মুখস্থ নাই, ওগুলো মুখস্থ করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। হযরত আয়েশা বলেন ইউসুফের দেখে জুলাইখা পাগল হয়েছিল। সেই জামানার নারীরা বলেছিল হায় রে বুড়ি মানুষ, তুই একটা ছোট্ট অল্প বয়সে ছেলের জন্য পাগল হনি। তাই ওদের হাতে দিয়েছিল একটা অস্ত্র, আর দিয়েছিল কি? আপেল বা ফল। এবার বলেছিল ইউসুফকে দেখে তোমরা ফলটা কেটে ফেলমা। ইউসুফকে দেখে ফল কাটতে দিয়ে ওরা সব কি কেটে ফেললো? হাত কেটে ফেললো, আঙুল কেটে ফেললো। হযরত আয়েশা বলেছেন ওরা যদি আমার নবীকে দেখতো কখন জানি ফল কাটতে দিয়ে কলিজা কেটে ফেলতো। কি সুন্দর চেহারা ছিলেন আমার নবীর। ওই চেহারাটা দেখেছে বুড়ি, মনে আছে? মনে আছে? মনে আছে? বুড়ি দেখেছে, বুড়ি দেখে বলে এ তো মানুষ না, এ কি? বাবা তোমার নাম? এতক্ষণ কিছু শুনিনি। তোমার নাম? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বাড়ি মক্কায়। কোন বংশে? কুরাইশ বংশে। বুড়ি তখন বলে বাবা আমার বাড়িতে কেন?
কয় তোমার বাড়ি একজন 24 বছরের একটা যুবক আছে, নাম তার আমন, ওই আমরকে আমি দাওয়াতি কাজ করতে এসেছি। বুড়ি বললেন বাবা বেরিয়ে যাও, আমি তোমার প্রেমে পাগল, কিন্তু আমার ছেলে বড় হিংস্র, সে শুধু টাকা ছাড়া আর কিছু বোঝে না। টাকার জন্য হুজুর মারে, টাকার জন্য মিথ্যা মামলা দেয়, টাকার জন্য ঘর পোড়ায়, টাকার জন্য ঘের দখল করে, টাকার জন্য জমি দখল করে, টাকার জন্য মানুষের অপমান করে, টাকার লোভ দেখাইলে পরের মেয়ে এনে ঘরে বন্দি করে রাখে। এরকম লোক বুঝি এখন একটা না, ফাজলামি করার জায়গা পাও না, পরের জমি দখল করে নিজের ঘরে রেখেছ। বউ একটা আছে, তার একবারও কবুল পড়ুনি। অবৈধ মেয়ে নিয়ে তুমি ঘরে বসবাস করো, আর তুমি এসে বলো এ কথা বলা চলবে না, ও কথা বলা চলবে না, জনগণ হাত কেটে গলায় ঝুলুই দেবে। যদি বলে দেয় না, কেন দেবে, দেবে, সবাই আসতেছে, কথা বলে ঠিক না বেটি? এতদিন রোজা ছিলাম না, চাঁদ উঠিনি, কথা বলে ঠিক না বেটি? চাঁদ উঠলেই রোজা থাকতে হয়, এতদিন চুপ করে আছে, কিছুই বলেনি। খুব তাড়াতাড়ি ইসলামের চাঁদ উঠবে, ইসলামপন্থীরা ঘুরে বেড়াবে, কিছুই করতে পারবা না, পারবা না, পারবা না। বুঝলেতে বোঝো, না বুঝলেতে কসু। এরপরে যাওয়ার সময় কিছু লোক কি বলবে জানেন? জিহাদি যে 2.5 ঘন্টা ওয়াজ করলো, কি বললো তা তো বুঝতে পারলাম না। ও জীবনেও বসবে না, এরকম না বোঝা লোক আছে না নাই? ওদের সামনে যদি এখন নবীও আসে তাও বসবে কিনা আমার সন্দেহ। আমার ভাইয়েরা, বুড়ি বলতেছে বাবা চলে যাও, হিংস্র জানোয়ার সন্তান নামের শয়তানও যদি উঠে তোমাকে দেখে অপমান করবে, লাঞ্ছিত করবে। নবী যায় না। বুড়ি এবার আস্তে করে উঠে মুহাম্মাদের হাত কেনা ধরে বলতেছে বাজান, আমার ওই সন্তান নামক শয়তানটা জেগে ওঠার আগে তুমি চলে যাও, তা না হলে তোমার অপমান আমি সহ্য করতে পারবো না। কারণ ও আমারে 24 বছর মা বলে ডেকেছে, যতটুকু না ভালো লেগেছে। আধা ঘন্টা তোমার মুখের মা ডাক শুনে আমার দেলটা জড়ে গেছে। মা কথাটি ছোট্ট অতি, কিন্তু জানো ভাই উহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। বিদেশে বিপদে যদি কারো সন্তান মারা যায়, কাক কোকিল জানার আগে আগে জানে মা। ও আমার 24 বছর মা বলিছে, আমার যতটুকু না শান্তি লেগেছে, তোমার আধা ঘন্টা মা ডাকটা শুনে আমার দেলটা কি হয়ে গেছে, জুড়িয়ে গেছে, শান্ত হয়ে গেছে। নবী চাই না আমাদের সঙ্গে একটু কথা বলবে। বুড়ি হাত কানা ধরে নিয়ে গেল পাহাড়ের চূড়ায়, ওখান থেকে নিচে নামতে হবে। আল্লাহর নবী নিচে নেমে গেলেন আর বললেন, বুড়িমা তোমার সন্তানকে বলিও নবী আগামীকাল আবার দাওয়াত নিয়ে আসবে। আজকের যে কথাগুলো শেষ হইল না, আগামী 15ই এপ্রিল বতুল বাজারে মাহফিল আছে। বতুল বাজার চেনেন কি আপনারা? 15ই রোজা ঈদের পরে 15 তারিখ আমার আবার বতুল বাজারে মাহফিল আছে। যে হুজুরাই হাবিবুল্লাহ বাহারের আগে ওয়াজ করতেছিলেন, ওনার নাম কি? মুজাহিদ হুজুরের মসজিদ, ওই মসজিদে মুজাহিদ ইমাম। ওইদিকে এখন যাচ্ছি না সেই ঈদের পরে। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, নবীজি চলে গেলেন আর বলে গেলেন আগামীকাল আবার আসবো। কি নিয়ে? দাওয়াত নিয়ে। বুড়ি এক নজর তাকাই আছে আকাশের দিকে, তাকায়, মালিক এই লোকটা কোনোদিন পথভ্রান্ত হতে পারে না, পথভ্রষ্ট হতে পারে না। লোকটার কথাবার্তা খুবই সুন্দর, খুবই নরম, খুবই নমনীয়, খুবই ভদ্র মানুষ। লোকটার পর আল্লাহ তুমি রহমত করিও। 2 চোখের পানি ফেলায় কাঁদে আর কয়, মাবুদ ওহুদের ময়দানে তাকে মেরে ফেলো না, তাকে গাজী করে আমাদের কাছে ফিরাইয়ে নিয়ে এসো। এমন অবস্থায় আমরের ঘুম ভেঙে গেল। মা নাস্তা কই, মা নাস্তা কই, মা নাস্তা করে চিল্লাই, মার খোঁজ পাওয়া যায় না। হঠাৎ করে আমার দরজা খুলে মারে খুঁজতে খুঁজতে দেখে বড় একটা পাহাড়ের চূড়ার পরে দাঁড়িয়ে মা অন্যদিকে ফিরে দাঁড়ায় আছে। আমর আস্তে করে পিছনে যেয়ে মার কাঁধের পরে হাত দিয়ে বলতেছে, মা, ও মা, মা, মাগো। মা তখন চোখের পানি মুছতেছে। আমর কয়, মা তোমার চোখে পানি?
কে তোমাকে কষ্ট দিয়েছে? কে তোমাকে ব্যথা দিয়েছে? বাবা নাই, তুমি আমার সব। কে তোমাকে কষ্ট দিয়েছে বলো? মা তখন পানি মুছতেছে আর বলতেছে, কই বাবা কিছু না। না, নিশ্চয়ই তোমাকে কেউ কষ্ট দিয়েছে। বুড়ি চিন্তা করলেন, এখনো যদি নবীর কথা বলি তাহলে নবীকে কি করবে? অপমান করবে, অপদস্থ করবে। ও ফিরে আসতেছে আর বলতেছে, বাড়ি চল। মাছ বরাবর এসে বলতেছে, মা একটা সত্যি কথা তোমাকে বলতে হবে। মা চিন্তা করলো, বুঝে ফেললো কিনা, দেখে ফেললো কিনা। মা বললেন, বাজান কি? কয়, মা কত রাজ দরবারে গিয়েছি, কত রাজার কাছ থেকে পুরস্কার পেয়েছি, কত রাজার মুকুট আমার মাথায় পরিয়ে দিয়েছি, কত ফুলের মালা, কত কিছু পরেছি, কত নামি দামি আতর পরেছি, হাতে ব্যবহার করেছি, কত নামি দামি কাপড় পরেছি রে মা। কত দরবারে কত সুগন্ধি দেখেছি বা শুনেছি, কত সুগন্ধি নিয়ে এসেছি। কিন্তু আজকে ঘুম থেকে জেগে দেখলাম আমার বাড়িটা নতুন আতর গোলাপের গন্ধে ভরপুর হয়ে গেছে। ও মা, আমি তো গতকাল আতর কিনি নাই, আতর তো আমি নেশি নাই। মাগো তুমি বলো, কে তোমাকে এই দামি আতরটা দিয়ে দিল? মা এতক্ষণ ওই অপেক্ষায় ছিল। মা তখন বলতেছে, বাজান রে, তাহলে একটা সত্য কথা বলি রে বাজান, শোন। কই কি? কই সত্য কথা বলবো, তুই তার কোনো ক্ষতি করবি না। মা বলতেছে না। তখন আমার মামর বলতেছে না। মা তখন বললেন, আমর রে, আমাদের বাড়ি একটা মানুষ এসেছিল, সে তো মানুষ না, সে তো মহামানুষ। আমি এত সুন্দর চেহারার মানুষ মক্কা মদিনায় কোথাও দেখিনি। আমার এই 70 বছর বয়স আমি কখনো এমন ভালো মানুষ দেখি নাই। এই লোকটা আমার বাড়ি আসার কারণে, ওই লোকটার পদধূলির কারণে আমার বাড়িটা আতর গোলাপের সুগন্ধ ভরপুর হয়ে গেছে। মা, এত সুন্দর মানুষ এসেছিল, তুমি আমাকে সংবাদ দেওনি? কয় না। কয়, বলো তো মা, সে লোকটা কোন দিকে গেছে, কোন পথে গেছে, তার নামটা কি? মা বলতেছে, আমার বলতে পারি, কিন্তু সত্য তার কোনো ক্ষতি করবি না, তার বিরুদ্ধে অ্যাকশনে যাবি না, তার অপমান করবি না। ডাক দিয়ে বলে, মা আমি তার কোনো ক্ষতি করব না, নামটা বলো। বুড়ি তখন বলতেছে, আমর রে, ওই লোকটার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর কথা বলতেছো, যেই মুহাম্মাদের কারণে বদরের যুদ্ধ হয়েছে? তুমি কি সেই মুহাম্মাদের কথা বলতেছো, যেই মুহাম্মাদের মাথা কাল্লা ঘোষণা করা হয়েছে, যদি ওই কাল্লাটা দিয়ে দেওয়া যায় 70টা উট দেবে, সুন্দর নারী দেবে, রাতারাতি এমপি মন্ত্রী বানাইয়ে ক্ষমতায় বসাই দেবে? তুমি কি সেই মুহাম্মাদের কথা বলতেছো যার কাল্লা ঘোষণা হয়েছে? আজকে দেখুন, বাতিলপন্থী, রামপন্থী, সামপন্থীরা ঘুরে বেড়ায়, কোনো অসুবিধা হয় না। নবীপন্থীরা জেল খেটে বেড়ায়। ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী আপনারা করেন কি না করেন ওরা আমার বেশি জানার বিষয় নয়, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধটা কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। তাদের সব নেতারা জেলে ছিল, কেউ বা ফাঁসিতে ঝুলেছে, প্রায় সব নেতা বেরিয়ে এসেছে। একজন উপরের সিনিয়র নেতা এখনো বাহির হতে পারিনি, তবে সাদা কাগজে লিখে রাখেন, খুব তাড়াতাড়ি তিনিও মুক্ত হয়ে আমাদের কাছেই আসবে ইনশা আল্লাহ। যেন সেই সকালটা আমাদের দেখার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, বুড়ি বললেন, কোনো ক্ষতি করবি না। আমর কয়, মা এত বড় একটা পুরস্কার হাতছাড়া করা যাবে না, পথ ছেড়ে দাও, পথ ছেড়ে দাও। নবীকে ধরবো, কাল্লা কাটবো, মাথা নেতাদের কাছে জমা দেব, অনেক পুরস্কার পাবো। আমার দল না থাকলে কি হয়, রাতারাতি ইব্রাহিমের মতন এমপি হয়ে যাব। ইব্রাহিম বোঝেন তো? আরেকটা ছিল মীর জাফরের বাচ্চা জাফর, ওই যে ঝালকাঠি বাড়ি, হেডামের বাচ্চা হেডাম। সারা জীবন এক দল করলো, রাতারাতি আর এক দলে চলে গেছে মুনাফিকি করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুন্ডু কেটে দিতে বলে, এই পুরস্কার সেই পুরস্কার। এই কথা শোনার পর
এই কথা শোনার পর বুড়ি বললেন, তুই কি ওয়াদা করলি? কয় ওয়াদা এই পর্যন্ত থাকলো, আগে টাকা চাই, টাকা চাই, টাকা। কথা বলেন ঠিক না বেটি? ধর্ম যাক, কর্ম যাক, বাপ যাক, মা যাক, কোনো দুঃখ নাই, চাই কি? টাকা, টাকা। আজ আমাদের দেশে কিছু পীর নামের শয়তানেরা তারাও টাকার পিছনে ঘুরতেছে। আগের পীরির দরবারে বেনামাজি গিলি নামাজি হয়ে যেত, আর এখন পীরির দরবারে নামাজ পড়তে যায়, যাওয়ার পরে পীর সাহেব সবক দেয় আর কয়, যত নামাজ পড়িস আর পড়া লাগবে না। এই পীর নামের শয়তান আমার দেশে কম বেশি আছে না নাই? তবে দুঃখ নিয়েন না যদি কেউ পীরির মুরিদ হয়ে থাকেন, আমরা পীর বিরোধী নই, তবে আল্লাহ পাক আমাদেরকে কোরআনওয়ালা বানায় দিন। আমার ভাইয়েরা, আমার তরবারি নিয়ে আসলো, মুহাম্মদকে মারবে। বলি বললেন, ওয়াদা করলি কি আর করতেছিস কি? কয় মা পথ ছেড়ে দাও, আগে টাকা। বুড়ি তখন বললেন, বাবা যদি টাকা নিতেই হয় তাও কষ্ট করে লাভ নাই, আগামীকাল হুজুর আবার আসবে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তোর গুন্ডা বান্ডা বাহিনীর এক জায়গায় কর, তরবারিতে শান দে, তরবারিতে ধার দে, কালকে আসলে যেন বেরিয়ে যেতে না পারে। আমর বললেন, কি করে বুঝেছো? কই নবী যখন গেলেন আমার হাতখানা ধরে বললেন, মা আমরকে বলিও আমি কালকে আবার আসবো। পৃথিবী উলট পালট হতে পারে, নবীর কথা মিথ্যা হতে পারে না। কালকে মারিস। মার কথা শুনে আমার থেমে গেল। গুন্ডা পান্ডা বাহিনী যাদের ছিল সব দাওয়াতি কাজ করলো। আগামীকাল নবী মোহাম্মদ আমার বাড়ি আসবে, যেখানেই পাবা সেখানেই হত্যা করবা, সব পরিকল্পনা শেষ। পরের দিন নবী আমরের বাড়ি আবার হাজির। আজকে কালকে বুড়ি অন্যদিকে ফিরেছিল, সালামের জবাব দেয়নি, কথা বলি নাই। আজকে বুড়ি টিলার পরে দিয়ে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলবেন? কোন দিকে দাঁড়ায়, কোন জায়গায় দিয়ে দাঁড়ায় আছে? টিলার পরে দিয়ে নবীর আগমনের পথে দাঁড়ায় আছে। আল্লাহ নবী মাথাটা ঢেকে হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। যেই না বুড়ির সামনে আসলো, বুড়ি আগেই সালাম দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। নবীজি তাকায় কয়, ওয়ালাইকুম আসসালাম, মা কেমন আছো? বুড়ি ডাক দিয়ে বলে, বাজান রে, আল্লাহ আমাকে ভালোই রেখেছে। নবী আশ্চর্য হয়ে গেলেন, কালকে যে বুড়ি আমার ডাকে সালাম দেই নাই, সালামের জবাব দেই নাই, সেই বুড়ি আজকে আমার সঙ্গে কি বলতেছে, সালাম দিচ্ছে। বোঝা গেল যাদের কপাল ভালো হেদায়েত তারা দাওয়াত দেবার আগেই পেয়ে যায়, আর যাদের কপাল ভালো না তাদের হেদায়েত নবীতি দাওয়াত দিলেও হয় না। কিছু কিছু লোক কালকে বলবে, খুব তো ওয়াজ শুনলে, খুব তো ওয়াজ শুনলে, ও হুজুর যদি এতই ভালো হয় তো মাহফিলের পর টাকা নিয়ে গেল কেন? কি এরকম বলা লোক আছে? আছে আছে আছে, সব জায়গায় আছে। তারপরে কি বলে, আগের হুজুরদের ওয়াজে কাজ হইতো, এখনকার হুজুরদের ওয়াজে। আচ্ছা বলেন তো, এখান থেকে 30 বছর আগে যত নামাজি ছিল এখন নামাজি বেরিয়েছে না কমিয়েছে? তাহলে ওয়াজে কাজ হয়নি তো নামাজি কি গেল ফেরেশতা বানাই দিয়ে গেল। সিনেমা হল কয়রায় ছিল? কয়রা কোনো সময় সিনেমা হল ছিল না, পাইক গেছায় ছিল। দেখেন কি সে সিনেমা হল এখন বন্ধ। বলুন তো, যাত্রা গান আগে যে কায়দায় হতো এখন কি কমেছে না বেড়েছে? তাহলে যাত্রা কমলো, সিনেমা কমলো, পুতুল নাচ কমলো, তারপরে কি সিনেমা হল বন্ধ হয়ে গেল, নামাজি লোক আগে সেই বেশি হয়েছে। তাহলে হুজুরির ওয়াজে কাজ হয়নি তো এগুলো হইল কি করে? কিন্তু হয়নি ওই শয়তান, সেই শয়তান কেবল বিরোধিতা করেই চলেছে। ওরাই কয় হুজুরির ওয়াজে এখন আর কোনো কাজ হয় না। আর এতই যদি হুজুর ভালো হবে তার টাকা নেবে কেন? তাহলে টাকা না নিলে আর বউ বাচ্চা তো লোকের বাড়ি রেখে আসতে হবে। তুমি যদি এতই ভালো বোঝো ওয়াজ তুমিই করো। একজন চলে যাচ্ছে আর কমিটির হুজুরি ডেকে বলতেছে, হুজুর এ ওয়াজ হচ্ছে না, বক্তা আর খুঁজে পাননি, এ কি কোনো ওয়াজ হইল?
তখন হুজুর বলতে, হুজুর তো কোরআন শরীফ দেখে দেখে বলতেছে। কয় বললে কি হয়, এটা ওয়াজ হচ্ছে না। তো আর একজন পাশের তো শুনে বলছে, কি হইল? কয় ওয়াজ হচ্ছে না। তখন ওই লোক গেলে, তাহলে তুমি যেই ওয়াজ করো, আমরা একটু শুনি। তখন ওই লোক বলতে, হুজুর ওই কোরআন শরীফকে আমি পড়তে পারি? কোরআন শরীফ পড়তে পারেন, আমাদের ভুল ধরতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন শরীফ পড়তে পারেন, আলেমদের ভুল ধরতে পারে। এ লোক আছে না নাই? আমি কোরআনের কথা বলতেছি না, হাদিসের কথা বলতেছি, আলেমেরা বুঝবে। তুমি কুল আল্লাহ সূরা পড়তে পারো না, তুমি কি করে বুঝলে যে আমি কোরআন হাদিসের কথা বলতেছি না? গায়ে লাগতেছে, তাই না দুলা ভাই? সোরের কথা বললি, সোরের ওয়াজ ভালো লাগবে না। সুধীর কথা বলেছি, ওরা কিন্তু জ্বলিয়ে পুড়িয়ে মরতেছে। এ হুজুর মরে না কেন? তাহলে সত্য কথা বললে যে দোষের দোষী তাদের কিছু খারাপ লাগবেই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক, সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, বুড়ি সালাম দেয়, মনে আছে তো? নবীজি বলেন, মা কেমন আছো? আলহামদুলিল্লাহ। বুড়িয়ার নবীজির কথোপকথন চলতেছে। হঠাৎ করে আমরের ঘুম ভেঙে গেল। মা কই গেল? ওই যে মা কার সঙ্গে যেন কথা বলতেছে। এবার আমর আস্তে করে ঘুম থেকে উঠে ঘোড়াশালায় যেয়ে ঘোড়া নিল, তরবারিটা কোমরে বেঁধে আস্তে করে নবীর পিছনে যেয়ে দাঁড়ায়, তরবারির মাথা নবীজির কাঁধের পরে ঠেকাইয়ে বলতেছে, মানান তাইয়া শায়েক। কে আপনি? কে আপনি? কে আপনি? নবীজি ভয় পেয়ে গেছে। আমরের মতন এত বড় বীর পালোয়ানের সামনে দাঁড়িয়ে নবীর ভয় পাওয়ার কথা না। না, নবীর ভয় পাইনি, দিল কাঁপিনি। নবী বলতেছে, না না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমর তখন বলতেছে, ও আপনি সেই নবী, যেই নবীর জন্য মক্কা মদিনায় যুদ্ধ চলছে, যেই নবীর জন্য আজকে এত কিছু, আপনি সেই নবী। আপনি তৈরি হন, আপনার কাল্লার পরে আঘাত করব, কাল্লার থেকে মাথা আলাদা করব, মাথাটা নিয়ে আবু সুফিয়ানের কাছে জমা দিব। 70টা উট দেবে, দেশের মন্ত্রিত্ব দেবে, আমাকে হাডাম নেতা বানিয়ে রাতারাতি এমপি বানিয়ে দেবে, আমার কোটি কোটি টাকা হবে। আপনি তৈরি হন, তরবারি দিয়ে লাগালাম খাই। নবী বলতেছে, আমর মারার আগে একটা ছোট্ট কথা শোনো। কি? তাড়াতাড়ি বলেন, সময় নাই। কয়, আমি আল্লাহর নবী। তাতে কি হয়েছে? কয়, আমাকে সেই ব্যক্তি মারতে পারে যে ব্যক্তির বাপ মার বিয়েটা বৈধ নয়। বাপ মা দুইজন মেলামেশা করেছে কিন্তু বিয়ে হয়নি, এইরকম মা দিয়ে যে দুনিয়ার মুখ দেখে, সেই ব্যক্তি নবী মুহাম্মদকে মারতে পারে। যার বাপ মার বিয়ে বৈধ হয়, জন্ম যার বৈধ হয়, অবৈধ রক্তে যাদের জন্ম না হয়, তারা নবী মারতে পারে না। এখন তোমার মার কাছে শোনো, জন্ম বৈধ না অবৈধ? দেখেছেন কোন জায়গায় প্যাঁচ লাগাইতেছে? দেখেছেন? মা কিন্তু কোন জায়গায় দাঁড়িয়ে আছে? টিলার উপরে। নবী এক জায়গায় দাঁড়িয়ে আছে, আমর তরবারি লেগাইতেছে, এক্ষুনি মারবে, হত্যা করবে। বুড়ি ডাক দিয়ে বলে, আমর রে কি শুনালি? আমি তো যতটুকু জানি তোর বাপ আর তোর মা আর আমার বিয়ে বৈধ। আমি যতটুকু জানি তোর বাপ দ্বারা তুই দুনিয়ার মুখ দেখেছিস, অন্য কোনো পুরুষ আমার ঘরে আসি নাই রে আমর। কি শুনালি? সুতরাং তুই নবী হত্যা করে আমার দুর্নাম শোনাইস না। আমরের দিলের ভিতরে ভয় লেগে গেল, আমরের হাত থেকে তরবারিটা পড়ে গেল। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? লিল্লাহে তাকবীর। তরবারি কানা পড়ে গেল। নবীজি আবার তরবারি কানা উঠায় আমরের হাতে দিয়ে বললেন, আমর রে, বৈধ বাপ মা দিয়ে যারা দুনিয়ার মুখ দেখে, তারা কখনো নবী হত্যা করতে পারে না। এ কথাটা যদি আমি এখন বলে চলে যাই, কালকে আপনাদেরকে লোক জিজ্ঞেস করবে, হুজুর তো কোনো দলিল দিল না, দলিলটা দিয়ে যায়। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা হয়েছে ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস
ফাবাশশিরুহুম বিআযাবিন আলীম। ভালো করে শোনো, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, পুলিশের লোকেরাও ভালো করে শোনেন। আপনারা যে এসেছেন এ সংবাদ আমার কাছে পৌঁছাইয়া গিয়েছে। আমি জানি জিহাদির মাহফিলে আপনি আসেন। গতকালকের আগের দিন আমি মাহফিল করলাম যশোর চৌগাছা, সেখান থেকে করে গেছিলাম গাইবান্ধায়। ওখানে একজন পুলিশ আসলেন, তার হাতে তার কাছে আছে হ্যান্ডকাপ, এখানে আছে ওয়্যারলেস, আর এপাশে আছে পিস্তল, মুখে হালকা হালকা দাড়ি। এসে বললেন, হুজুর আমি আপনার ভক্ত। তাই আমি বলতেছি, ভক্ত কি ধরার জন্যই না অর্শনার জন্য? তো বলতেছে, না হুজুর আমি আপনার ভক্ত। কি করে বুঝবো? কয়, হুজুর আপনি ওয়াজ করবেন, আমার থানা চৌগাছা থানার স্টাফ আছে, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি যাতে করে আপনার সাহস বাড়ে। আমি আছি, ওসিও আছে, ওসি গাড়িতে আমি এই ঘুরে বেড়াচ্ছি, টেনশন নেই, ওসি সাহেব আপনার ভক্ত। তাই বললাম, তাহলে ওসি সাহেবের ডেকে নিয়ে, তাহলে ওসি সাহেব আসলে এটা মান সম্মানের ব্যাপার আছে না, লোক জেনে যাবে যে জিহাদির ভক্ত, চাকরির পরে হস্তক্ষেপ হবে, এই জন্য উনি আসবেন না, তবে উনি আপনার ভক্ত। আরেকটা কথা বলি, আমি একবার যমুনা সেতু পার হচ্ছে, এখন বঙ্গবন্ধু সেতু বলে, আমার ড্রাইভার এর ভিতরে আছে। তো যমুনা সেতু পার হচ্ছি, তো যমুনা সেতু টোল দেবার সময় যারা টোল নিচ্ছে তারা বললো, হুজুর দাঁড়ান, কোথায় যাবেন আপনি? আমি বললাম, টাঙ্গাইল। ভাই এই ভাই একটু টাঙ্গাইলই যাবে, একটু নেন তো। এখন উনি হলো গোবিন্দগঞ্জ থানার ওসি, সাদা পোশাকে, একটা পিস্তল আছে, তবে ঢেকে রেখেছে। উনি যাবে টাঙ্গাইলে আসামি ধরতে, আর উঠবে না, উঠেই দেবে না আমার গাড়িতে। তাই আমি ওঠার পরে জিজ্ঞেস করলাম, ভাই আপনি এভাবে করে? কয়, আমার গাড়ি ছিল, গাড়িটা নষ্ট হয়ে গেছে, ওই পরে মেরামত হচ্ছে, তাই আপনার গাড়িতে তুলে দেওয়া হলো। আমার তখন টুপিটা খোলা ছিল, তো হঠাৎ করে আমি টুপিটা মাথায় দিছি। মাথায় দেওয়ার পরে পিছন দিক থেকে বলতেছে, হুজুর আপনার জন্য চেনা চেনা মনে হচ্ছে। আমি চিন্তা করতেছি, সর্বনাশ, এ লোক আমার বলতে চেনা চেনা মনে আছে, তাহলে তো লাইন খারাপ। তো বলতে, হুজুর ভয় পাবেন না, আমি গোবিন্দগঞ্জ থানার ওসি। তখন কি ভয় লাগা স্বাভাবিক না অস্বাভাবিক? তো আমি বলতেছি যে, ভাই আপনি আমার গাড়িতে। তখন উনি সবকিছু ক্লিয়ার করে বললেন যে, হুজুর সমস্যা নেই, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আল্লাহর কসম আপনার গাড়িতে চড়ে আমি যাচ্ছি। আমরা যখন একটু সময় পাই আল্লামা সাঈদীর রস শুনি, আমরা যখন একটু সময় পাই আমির হামদার রস শুনি, আমরা যখন একটু সময় পাই আজহারি রস শুনি, আমরা যখন একটু সময় পাই মামুনুল হকের রস শুনি, আমরা যখন সময় পাই তখন আপনার রসটা শুনি। হুজুর আপনারা আমাদেরকে শত্রু মনে করবেন না, আমরা আপনাদের বন্ধু। কিন্তু উপরের চাপের মুখে পড়ে অনেক সময় কিছু করতে পারি না, কিন্তু অনেক প্রশাসনের ভাইরা আছে যারা ইসলাম বিরোধী নয়, ইসলামের পক্ষে। আজকে যদি কোনো ভাই এসে থাকেন, আপনি আমার